আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। এইচএসসি ইংলিশের রাইট ফর্ম অফ ভার্বের ক্লাসে সকলকে স্বাগত। তো তোমাদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল যে ভাইয়া ইংরেজির উপর ক্লাস দেন, বাংলার ক্লাস থেকে ইংরেজির প্রতি তোমাদের প্রত্যাশা ছিল বেশি। বাট আমি তোমাদেরকে ইংরেজি ক্লাস দিতে ভয় পাই এই কারণে যে শিক্ষার্থীরা ইংরেজি ক্লাস করতে ভয় পায়। ঠিক আছে, সো আমি মাঝে মধ্যে নিজেই দ্বিধাদ্বন্দ্বে থাকি যে আসলে তোমরা আসলে ক্লাস করবা তো। ঠিক আছে, তো অধিকাংশ শিক্ষার্থী গতদিন বলেছে যে ইংরেজি ক্লাস দিলে করবে, দ্যাটস আমি ইংরেজি ক্লাসে আজকে নেওয়া শুরু করছি। তো তোমাদের প্রতি যেটা রিকোয়েস্ট যে তোমরা যারা এই ক্লাসের বিষয়গুলোতে নোটিস পাও না বা ক্লাসের বিষয়ে জানো না, তারা খেয়াল করো ফার্স্ট কমেন্ট যে হয়েছে এই ভিডিওটার কমেন্টে এবং হচ্ছে এই ভিডিও ডেসক্রিপশনেও দেয়া আছে যে তোমার ক্লাস যে তুমি করবা, মানে আমাদের মেসেঞ্জার গ্রুপের লিংক আছে। প্রতিটা ক্লাস মানে যখনই শুরু হয় তখনই ক্লাসের নোটিশ মেসেঞ্জার গ্রুপে দেয়া হয়। এছাড়াও প্রতিদিন সকালবেলা একবার বলে দেয়া হয় যে আজকে হচ্ছে তোমার এই বিষয়ের উপর ক্লাস আছে, কালকে ওই বিষয়ের উপর ক্লাস আছে। মানে ক্লাসের নোটিশটা প্রতিদিন সকালবেলা করে দিয়ে দেয়া হয়, ঠিক আছে, রাতেও দিয়ে দেয়া হয়। সো তোমরা যারা ক্লাস নোটিশ পাও না তারা তোমরা হচ্ছে আমাদের মেসেঞ্জার গ্রুপে যুক্ত হয়ে যাবা, ঠিক আছে। তোমরা এই কাজটা হচ্ছে দ্রুত সবাই করে ফেলবা, এটা তোমাদের প্রতি রিকোয়েস্ট। হ্যাঁ, তো তোমরা যারা এখন আছো বন্ধুদেরকে একটু মেনশন করে দাও, ঠিক আছে। বন্ধুদেরকে মেনশন করে দাও এবং জানিয়ে দাও যে ক্লাস হচ্ছে, এই বিষয়টা জানাও। এবং হচ্ছে আমি যেটা করব যে আমাদের মেসেঞ্জার গ্রুপে তোমাদের এই ক্লাসের নোটিশটা দিয়ে দেই, যাতে করে হচ্ছে হ্যাঁ সবাই যুক্ত হতে পারে। হ্যাঁ, রিদিতি সকল বন্ধুকে তার বন্ধুকে মেনশন করেছে, অনেক বেশি ধন্যবাদ। সবাই সবাই বন্ধুদেরকে মেনশন করো এবং ক্লাসটাতে যুক্ত হয়ে যাও। তোমরা যদি রেগুলার এই আগ্রহ নিয়ে ক্লাস করো, সো আমি রেগুলার ক্লাস নেওয়া শুরু করব। ইংরেজি প্রতিটা বিষয় খুঁটিয়ে খুঁটিয়ে, যারা খুব দুর্বল শিক্ষার্থী তাদের তাদের জন্য যেন উপকার হয়, সেটাও আমি খেয়াল রাখবো, ঠিক আছে। ওকে, ওকে, মেনশন করেছে রীতিতি, অনেক বন্ধুকে অনেক ধন্যবাদ তাকে। তোমরা একটু বন্ধুদেরকে সকলে মেনশন করে দাও, আমরা আর কিছুক্ষণের মধ্যেই ক্লাস শুরু করব। সাদিয়া, ওয়ালাইকুম আসসালাম। যারা আছো সকলে একটু বন্ধুদের সাথে ক্লাসটাকে শেয়ার করে দাও, ঠিক আছে, একটু মেনশন করে দাও বন্ধুদেরকে। তোমরা, আমি বলছি যে তোমরা যদি আগ্রহ দেখাও ভালো, আমি তোমাদেরকে কথা দিচ্ছি যে আমি ক্লাসটা হচ্ছে মানে সবগুলো ইংরেজি তোমাকে সুন্দর করে সবগুলো বিষয় বোঝাবো, ঠিক আছে। আশা করছি যে তোমাদের ইংরেজিতে আর কোনো সমস্যা থাকবে না, আমি এমন ভাবে করেই পড়াবো। বাট এটা নির্ভর করবে তোমরা কিরকম আগ্রহ দেখাও। একটা ক্লাসে যে অন্তত যদি 20-25 জন থাকে, আমি ক্লাসগুলো রেগুলার নিব, ঠিক আছে। অন্তত 20-25 জন যুক্ত হলে। ওয়ালাইকুম আসসালাম অনিক সরকার, ধন্যবাদ। যারা আছো একটু বন্ধুকে মেনশন দাও, আমরা এক্ষুনি শুরু করব, ঠিক আছে। আমরা এক্ষুনি রাইট ফর্ম অফ ভার্বের ক্লাস শুরু করব, বেশি দেরি করব না। ওকে, হ্যাঁ, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য কি পড়বো বলবো। আচ্ছা দেখো, তাহলে আমরা রাইট ফর্ম ভার্বের ক্লাস করছি। রাইট ফর্ম ভার্বের ক্লাস তোমাদের যারা মেসেঞ্জার গ্রুপে যুক্ত নাই তারা আমাদেরকে মেসেজ দিয়ে যুক্ত হয়ে যাবে, এটা বলেছি। হ্যাঁ ভাইয়া, আলহামদুলিল্লাহ রিদিতি ভালো আছি। তানিয়াকে ধন্যবাদ। আতিকা মুস্কান বন্ধুকে মেনশন করেছে, অনেক ধন্যবাদ আতিকা মুস্কানকে, সে রেগুলার আমার ক্লাস করে। তাশরিফা জান্নাত, যদি মেসেঞ্জার গ্রুপে যুক্ত না থাকো যুক্ত হয়ে যাবা এবং সবাই ক্লাসে থাকবা। এবং একটু আর 30 সেকেন্ড, জাস্ট যারা আছো 30 সেকেন্ডের মধ্যে ক্লাস শুরু হবে। এখন 3 মিনিট 4 মিনিট চলছে, 4 মিনিট 30 সেকেন্ডে শুরু হবে। তোমরা এই 30 সেকেন্ডের মধ্যে বন্ধুদেরকে মেনশন করে ফেলো। 19 জন আছে আমার সাথে এখন। আরিফুজ্জামান রিথি আছে, না আফরোজা সুলতানা রিথি আছে। আফরোজা সুলতানা রিথি, আফরোজা একটা ধন্যবাদ। আসিফ আরজুমান, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, থ্যাংক ইউ। যারা আছো একটু বন্ধুদেরকে মেনশন করে দাও, বন্ধুদেরকে মেনশন করে দাও। এবং প্রতিদিনই ক্লাস হবে তোমরা যদি আগ্রহ দেখাও। থ্যাংক ইউ। হ্যাঁ, ক্লাস করবে আনিশা। আনিশা তো মনে হয় যুক্ত হয়নি। আচ্ছা, থ্যাংক ইউ যারা আছো একটু। ওকে, থ্যাংক ইউ, বন্ধুদেরকে মেনশন, ধন্যবাদ। 30 সেকেন্ড আমাদের হয়ে গেছে, সো আমরা ক্লাসে ফিরে যাই, ঠিক আছে। ক্লাসে এই ক্লাসটা অ্যাডমিশনের জন্য অবশ্যই কাজে লাগবে। এটা এইচএসসি ইংলিশের ক্লাস, ঠিক আছে, এইচএসসি ইংলিশের ক্লাস। সো চলো, আমি পেইড ব্যাচে যেভাবে পড়াই ঠিক সেইভাবেই পড়াবো, ঠিক আছে। আমার পেইড ব্যাচে যেভাবে পড়াই ঠিক সেইভাবে পড়াবো, একটু বিন্দুমাত্র পার্থক্য থাকবে না,
চলো 1 নম্বর খেয়াল করো যে রাইট ফর্ম ভার্বে ভালো করতে কি কি লাগবে। 1 নম্বর যে বিষয়টা খেয়াল করো যে রাইট ফর্ম ভার্বে এই অধ্যায়টা ভালো করতে বেসিক গ্রামার জানা লাগবে, ঠিক আছে। এই অধ্যায় ভালো করতে বেসিক গ্রামার জানা লাগবে, ভোকাবুলারি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নামে গ্রামারের একটা টপিক আছে জানতে হবে, এবং এইচএসসি 30টা বোর্ড প্রশ্ন সলভ করতে হবে, ঠিক আছে। এইচএসসি তারপরে সঠিক পদ্ধতিতে শেখানো, যেটা 3 স্টার, খুব গুরুত্বপূর্ণ আসলে কিভাবে শেখানো হচ্ছে, এবং অনুশীলন করানো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। টিচারের দ্বারা আসলে অনুশীলন করাটা খুব বেশি গুরুত্বপূর্ণ। যারা বন্ধুদেরকে মেনশন করছো, রাফিজাকে ধন্যবাদ, তন্নি আছে আমার সাথে, আতিকা মুস্কান থ্যাংক ইউ, আফরোজা খান আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, তানিয়া তন্নি, রিধিকা আইরিন থ্যাংক ইউ, রিধিকাকে, ফারহানাকে ধন্যবাদ, লিজাকে ওয়ালাইকুম আসসালাম, মুনতাসির মনি ওয়ালাইকুম, পারভেজ ওয়ালাইকুম আসসালাম, সাবিকুন নাহার, অন্তরা অনেক ধন্যবাদ তোমাদেরকে, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ইশরাত জাহান, সৃষ্টি আছে, সৃষ্টিকে মেনশন করেছে, ধন্যবাদ। এখন 30 জন আছো, তোমরা ক্লাসটা মনোযোগ সহকারে করো, সাথে যদি সুযোগ পাও বন্ধুদেরকে মেনশন করবা। 34 জন যুক্ত হয়েছে, তাহলে খেয়াল করো, খুব মনোযোগ সহকারে করবা। পেইড ব্যাচে যেভাবে পড়াই সেইভাবে পড়াবো, বিগত 4 বছর ধরে পড়াচ্ছি, এইবার মানে 25 সাল আসলে 5 বছর পূরণ হবে ইনশাআল্লাহ, মানে 25 সালের এখন বিগত 4 বছর পড়িয়েছি স্টুডেন্টদেরকে। তো তোমরা খুব সুন্দর করে ক্লাসটা খেয়াল করবা। তাহলে রাইট ফর্ম ভার্বে ভালো করতে কি কি এই বিষয়গুলো দরকার। নেক্সট আসো, প্রথমে প্যাসেজ যখন রাইট ফর্ম ভার্ব থাকবে, প্রথমে প্যাসেজটা পড়ে টেন্স বুঝতে হবে, এবং প্যাসেজটি টেন্স অনুযায়ী যেই টেন্সে থাকবে সেই টেন্সে উত্তর করতে হবে। এটা একটা সাধারণ কনসেপ্ট। চলো আমরা ফার্স্ট রুলটা পড়বো। ফার্স্ট যে বিষয়টা মনে রাখবা, যে স্পেশাল বিষয়, যে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হয়, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হয়। আমার কিন্তু পড়াগুলো খুব বেসিক থেকে, কিছু কিছু বিষয় এমন বিষয় পড়াবো যেগুলো ছোট বাচ্চাদের মনে হবে যে ভাইয়া এগুলো অনেক ছোট বাচ্চাদের পড়াশোনা, বাট এগুলো কেন পড়াই তোমরা পরবর্তীতে বুঝতে পারবা, ঠিক আছে। সুরভিকে ধন্যবাদ, ওয়ালাইকুম আসসালাম। শোভা আছে, যারা মেসেঞ্জারে নাই যুক্ত হবা, প্রতিদিনের ক্লাসের নোটিশ পাবা। জান্নাত আক্তার, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আমি হাজি, থ্যাংক ইউ। ফারহানা, ওকে, থ্যাংক ইউ সাদিয়া আফরিন, অনেক বন্ধুকে মেনশন। দেখো তাহলে প্রথম যে বিষয় আছে, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হলে, আর সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হয়। দেখো এখানে দেখো, হিটা সিঙ্গুলার সাবজেক্ট, এই কারণে ভার্বটা সিঙ্গুলার, প্লে ভার্বের সাথে এস যুক্ত হচ্ছে। হি প্লেস ক্রিকেট, রাইট, খেয়াল করো, হি সিঙ্গুলার, এখানে ভার্বের সাথে এস যুক্ত হয়েছে, হি প্লেস ক্রিকেট, ক্লিয়ার। তারপরে দেখো দে, এখানে দেখো দে 2 নম্বর উদাহরণে দে প্লুরাল, এই কারণে দে প্লুরাল, এই কারণে ভার্ব প্লুরাল রয়েছে। তাহলে 1 নম্বর কনসেপ্টটা কি সবাই বুঝতে পারলা? সবাই বুঝতে পারলা কিনা দ্রুত জানাবা। আব্বুর রাজকন্যাকে জান্নাত আক্তার মেনশন করেছে, আনিশা তাহসিন বন্ধুকে মেনশন করেছে, সুরভি ওয়ালাইকুম আসসালাম, শোভা ওয়ালাইকুম আসসালাম। এটা বুঝতে পারলা কিনা বলো, সবাই ক্লিয়ার কিনা, জাস্ট দ্রুত বলে ফেলো। তাহলে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, এখানে হি সিঙ্গুলার, এই কারণে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়েছে, আর সাবজেক্টটাও ভার্বটাও সিঙ্গুলার, এই দে প্লুরাল, এখানে ভার্ব প্লুরাল। তো সিঙ্গুলার সাবজেক্ট কোনগুলো এগুলো খেয়াল করো। সিঙ্গুলার সাবজেক্ট হচ্ছে আই, হি, শি, ইট। ইউ কখনো সিঙ্গুলারও হয়, আবার প্লুরালও হয়। ইউ সিঙ্গুলার যখন তুমি অর্থ দেবে তখন সিঙ্গুলার, তোমরা অর্থ দিলে প্লুরাল, ঠিক আছে। এখন মনে রাখবা, হি শি ইটের সাথে হয় ইজ, মনে রাখবা হি শি ইটের সাথে হয় কি ইজ, আর ইউ এর সাথে হয় আর, আর আই এর সাথে হয় এম। এই বিষয়টা মনে রাখবা। এটা মনে রাখবা যে হি শি ইট, হি শি ইটের সাথে হয়, আমি যদি একটু কালার করে বলে দেই, এই হি শি এবং ইট, এই হি শি ইটের সাথে হয় ইজ, ঠিক আছে। ইউ এর সাথে হয় আর, ইউ এর সাথে হয় আর, এটা খেয়াল করবা, ইউ এর সাথে হয় আর, ইউ এর সাথে হয় আর, আমি ইউ এর নিচে আর লিখে দিচ্ছি, আর আই এর সাথে হয় এম, ঠিক আছে। এটা মনে রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ। এগুলো তোমরা প্রায়শই ভুল করো। ওকে, আতিকা মুস্কানকে ধন্যবাদ, ঈশিতাকে অভিনন্দন আমাদের ক্লাসে যুক্ত হওয়ার জন্য। দেখো তাহলে এটা কি বুঝতে পেরেছো? এগুলো প্লুরাল কোনগুলো, সিঙ্গুলার মানে হচ্ছে একজন, আর প্লুরাল মানে হচ্ছে অনেকজন, ঠিক আছে। তাহলে এখানে খেয়াল করো, হি টিচ, সিঙ্গুলারের যেটা হি দেখো সিঙ্গুলার, এই কারণে টিচেস হয়েছে, হি টিচেস, বুঝতে পারলাম, সিঙ্গুলার এই কারণে এস বাই এস যুক্ত হয়েছে। আর প্লুরালের অনেকজন, দেখো উই আর দে হচ্ছে প্লুরাল সাবজেক্ট, এই দুইটা হচ্ছে প্লুরাল সাবজেক্ট, এগুলোর সাথে আর বসতে পারে, হ্যাভ বসতে পারে, ওয়ার বসতে পারে। তো এটাও যে কোনোটাই বসতে পারে, উই এর সাথে আরো বসতে পারে টেন্স অনুযায়ী আর কি, হ্যাভও বসতে পারে, দে এর সাথে হ্যাভ আর ওয়ার যে কোনোটাই বসতে পারে, ঠিক আছে। এটা মাথায় রেখো। ঝামেলাটা হলো ওপরে, এই জায়গাটাই ঝামেলাটা হইতেছে এই জায়গাটায়, ঠিক আছে। ওপরের এই জায়গাটাই হচ্ছে ঝামেলার জায়গা, হচ্ছে এইটা ঝামেলার জায়গা। এই যে হিসি ইটের সাথে বসে ইজ, আর ইউ এর সাথে বসে আর আই এর সাথে বসে এম, বুঝতে পারলা, এইটা হচ্ছে ঝামেলার জায়গা, ক্লিয়ার। তাহলে আশা করছি এটা সবার কাছে ওকে। তোমরা একটু জানাবা ওকে কিনা, এটা ওকে কিনা একটু জানাবা, সবাই একটু ওকে কিনা জানাবা, ঠিক আছে। আতিকাকে ধন্যবাদ, যারা মেনশন করছো ধন্যবাদ অনেক। তাহলে এটা ওকে কিনা সবাই জানাও,
এটা ওকে কিনা সবাই আমাকে একটু জানাও, সবার কাছে ক্লিয়ার কিনা এটা একটু জানাও আমার কাছে। এটা খুব বেসিক থট। 1 নাম্বার রুলস, স্পেশাল 13 রুলস পড়বো আমরা, যেখান থেকে রাইট ফর্ম অফ ভার্ব 100% হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, রাইট ফর্ম অফ ভার্বে, রাইট ফর্ম অফ ভার্বের 100% এই 13টা রুলস দিয়ে হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আমার সব ক্লাস করলে রাইট ফর্ম ভার্ব পাবা। খেয়াল করো 1 নাম্বার যে বিষয়টা, 1 নাম্বার বিষয়টা হচ্ছে রুলস 1-এ, রুলস 1-এর যে বিষয়টা, হোয়াইলের পরে যে ভার্বটা থাকে সেই ভার্বের আইএনজি হয়, হোয়াইলের পরে যে ভার্বটা থাকে সেই ভার্বের আইএনজি হয়, তারপরে বাকি অংশ বসে। খেয়াল করো, খেয়াল করো তো, এখানে হোয়াইলের পরে একটা ভার্ব আছে না, ওয়াকিং, এই ভার্বটা এইভাবে থাকবে না, এইরকম করে ব্র্যাকেটে থাকবে। হোয়াইলের পরে এই যে ভার্বটা আছে এই ভার্বটা থাকবে কি ব্র্যাকেটে। ঠিক আছে, হোয়াইল ওয়াক ইন দ্য গার্ডেন স্ন্যাক বিট হিম, এইভাবে থাকবে। ঠিক আছে, হোয়াইল ওয়াক, এখানে যে ভার্বটা আছে এই ভার্বটা থাকবে দেখো এইভাবে, হোয়াইল ওয়াক ইন দ্য গার্ডেন স্ন্যাক বিট হিম। এখন এই নিয়ম অনুযায়ী কি, হোয়াইলের পরে যে ভার্বটা থাকবে সেটার আইএনজি হবে। তাহলে হোয়াইলের পরে যে ভার্বটা আছে, হোয়াইলের পরে যে ভার্বটা আছে সেটার আইএনজি মানে ওয়াক ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, ওয়াক ভার্বের সাথে কি যুক্ত হবে, আইএনজি। তাহলে হোয়াইল ওয়াকিং কারেক্ট উত্তর হবে। বুঝতে পারলা কি, বলো তো সবাই বুঝতে পারলা কি? আনিশা তাহসিন, প্লুরালের রুলটা একটু বোঝান। প্লুরালের রুলটা খুব জটিল বিষয় না। প্লুরালের রুলটা, এই প্লুরাল মানে হচ্ছে অনেকজন, মানে একের বেশি থাকবে সেখানে। প্লুরালের বাংলা মনে রাখবে যে অনেকজন। ঠিক আছে, অনেকজন মানে অনেকগুলো, একের অধিকার কি, অনেকজন, অনেকগুলো, এরকম বিষয়টা। তো উই এবং দে হচ্ছে প্লুরাল তোমার প্রোনাউন, বা এগুলো সাবজেক্ট হিসেবে ব্যবহার হইতে পারে। এখন উই এর সাথে আরো বসতে পারে, উই এর সাথে হ্যাভও বসতে পারে, উই এর সাথে ওয়ারও বসতে পারে, এটা হচ্ছে প্লুরাল। দে এর সাথেও সেম, আরো বসতে পারে, হ্যাভও বসতে পারে, ওয়ারও। এখন উই হচ্ছে তোমার যদি প্রেজেন্ট টেন্সে বসে তাহলে উই এর সাথে আর বসতে পারে, আর প্রেজেন্ট ইনডিফিনিটে বা প্রেজেন্ট কন্টিনিউয়াসে বসতে পারে। আর দেখো যদি হচ্ছে উই এর সাথে প্রেজেন্ট পারফেক্ট বসে তাহলে হ্যাভ বসতে পারে। আবার উই এর সাথে যদি পাস্ট ইনডিফিনিট বা পাস্ট কন্টিনিউয়াস বসে ওয়ার বসতে পারে। সেই দীর্ঘায়ু তো আলোচনা এখন দরকার নাই, ওইটা টেন্সের আলোচনা। ঠিক আছে, তোমরা এতটুকু বুঝে রাখো যে উই এর আর দে এর সাথে আর হ্যাভ ওয়ার বসতে পারে। বুঝতে পারলা, আর কিছু না, উপরের গুলো বসতে পারে না। উইয়ের সাথে কখনোই তোমার অ্যামিজ বসতে পারে না। দেখো উইয়ের সাথে কখনো যে অ্যাম বসতে পারে না, উইয়ের সাথে কখনো আর বসতে পারে না, এটা মাথায় রাখতে হবে। জাস্ট এতটুকু জাস্ট মাথায় রাখতে, আরো পড়াশোনা আছে, জাস্ট একটা এক্সাম্পল বোঝানো হচ্ছে এখানে। ক্লিয়ার? চলো আমরা যেটা পড়ছিলাম সেটাই আসি। 1 নাম্বার যে বিষয়টা আমি শেখাচ্ছি, যে হোয়াইলের পরে যে ভার্বটা থাকবে সেই ভার্বের আইএনজি হবে। এই বিষয়টা কে কে বুঝে নাই সেটা এখন বলো। 1 নাম্বার ওকে কিনা এটা বলো। হোয়াইলের পরে যে ভার্ব থাকবে সেটার আইএনজি হবে। এখানে হোয়াইলের পরে ওয়াক ভার্বটা আছে, হোয়াইলের পরে ওয়াক ভার্বটা আছে, সেই ভার্বের আইএনজি হয়েছে। হোয়াইলের পরে ওয়াক ভার্বটা আছে, সেই ভার্বের আইএনজি, মানে হোয়াইল ওয়াকিং হচ্ছে কারেক্ট উত্তর। বুঝতে পারলা, হোয়াইল ওয়াকিং হচ্ছে কারেক্ট উত্তর। ঠিক আছে, বাকিটা যেভাবে আছে বাকিটা প্রশ্ন নাই, ওই জায়গাটা দরকারও নাই। ক্লিয়ার কি? ডোন্ট ডিস্টার্ব মি হোয়াইল রিডিং। স্যার এটা কি হবে? হ্যাঁ, হোয়াইল হোয়াইল, এখানে একটু তোমাকে বিষয়টা ক্লিয়ার করতে হবে। ডোন্ট ডিস্টার্ব মি হোয়াইল রিডিং, যে যখন আসলে যখন পড়ে তখন তাকে ডিস্টার্ব করো না। ঠিক আছে, ওকে, হবে হবে হবে। ঠিক আছে, রিধিকা বলছে জি বুঝতে পেরেছে। আতিকাকে ধন্যবাদ, থ্যাংক ইউ। তাসনিমকে, আসিফ, সিনথিয়াকে ধন্যবাদ, যারা মেসেঞ্জারে নাই যুক্ত হবা, থ্যাংক ইউ। লিজাকে ধন্যবাদ, সবাই বুঝতে পারছো, থ্যাংক ইউ। তিলোত্তমা দেবনাথ বলছে, সুরভি, থ্যাংক ইউ। রীতি, সবাইকে ধন্যবাদ। আমি সবার কমেন্ট কিন্তু পড়লে আমি পড়াতে পারবো না, তো মন খারাপের জায়গা নাই। কেউ কি মন খারাপ করবা বলো তো, যদি কমেন্ট সবার পড়া না হয় বারবার? যাদের সামনে আসবে খুব ইনস্ট্যান্ট তাদেরকে পড়বো। ক্লিয়ার? 1 নাম্বারটা, 1 নাম্বার ক্লিয়ার না? এখন আমরা 2 নাম্বারে আসবো। দেখো 1 নাম্বারে আরেকটা রুলস আছে। 1 নাম্বারে দেখো তো, 1 নাম্বারে হোয়াইলের পরে সরাসরি ভার্ব ছিল না। 1 নাম্বারে দেখো তো হোয়াইলের পরে সরাসরি ভার্ব ছিল না। খেয়াল করো তো, 1 নাম্বারে হোয়াইলের পরে সরাসরি ভার্ব ছিল না, ওয়াক। কিন্তু 2 নাম্বারে খেয়াল করো তো, হোয়াইলের পরে কি সাবজেক্ট আছে না? খেয়াল করো তো 2 নাম্বারে হোয়াইলের পরে সাবজেক্ট আছে কিনা। এই যে দেখো তো 2 নাম্বারে হোয়াইলের পরে সাবজেক্ট আছে কিনা, বারবার খেয়াল করো। আমি কিন্তু বিভিন্ন কালার দিয়ে বোঝাচ্ছি হোয়াইলের পরে সাবজেক্ট আছে কিনা। 2 নাম্বার রুলসটা খেয়াল করো তো, হোয়াইলের পরে সাবজেক্ট আছে কিনা, হোয়াইলের পরে সাবজেক্ট আছে কিনা। যদি থাকে, হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে, হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে, তাহলে ওই বাক্যটা সাবজেক্ট, হোয়াইলের পরে যে বাক্যটা থাকবে সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হবে, এটার গঠন কি, সাবজেক্ট থাকবে, ওয়াজ এবং ওয়ার হবে, তারপরে ভার্বের আইএনজি হবে। ওয়াজ এবং ওয়ার হবে, তারপরে কি হবে, ভার্বের আইএনজি। তাহলে আমরা বিষয় কি পেলাম, হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে, দেখো খেয়াল করো, হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে কি করতে হবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। আর যদি সাবজেক্ট না থাকে তাহলে হোয়াইলের পরে ভার্ব থাকলে সেই ভার্বটার আইএনজি। সবার কাছে কি ক্লিয়ার? সবার কাছে কি ক্লিয়ার কিনা বলো তো, সবার কাছে ক্লিয়ার কিনা?
দ্রুত কমেন্ট করবা। আসিফ, লিজা আছে আমার সাথে, আতিকা মুস্কান আছে, ঈশিতা আছে, থ্যাংক ইউ। রিদিকা আইরিন আছে, রিদিকা আইরিন, আতিকা মুস্কান, তাসনিম আছো, আসিফ আছে, সিনথিয়া আছে, সাদিয়া, লিজা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সবার কাছে ক্লিয়ার কিনা দ্রুত বলবা, আমি বেশি সবার কমেন্ট পড়বো না। আশা করছি যে এই নিয়মটা সবার কাছে ক্লিয়ার। আমরা রুলস 2-এ যাব। রুলস 2-এ যাব, খুব গুরুত্বপূর্ণ বিষয় এইখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় রুলস 2-এর, দুইটা খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। এখানে খেয়াল করো, রুলস 1 নাম্বার ক্লিয়ার, 1 ওকে কি? এই নিয়মটা বুঝেছো? হোয়াইলের দুইটা নিয়মে বুঝেছো? হোয়াইলের দুইটা নিয়মে সবার কাছে ক্লিয়ার? জাস্ট ওকে লিখো, যে ওকে, ওকে। সিনথিয়া খান ধন্যবাদ, আনিশা তাহসিন ধন্যবাদ, রিদিতি বলছে ক্লিয়ার, আসিফকে বলছে ক্লিয়ার, সুস্মিতাকে ধন্যবাদ, অনেক বেশি ধন্যবাদ, ধন্যবাদ, সবাই বলেছো যে ক্লিয়ার। ওকে, আচ্ছা, তাহলে এবার 2 নাম্বার রুলসটা আসো। 2 নাম্বার রুলসটা কি? যে একটা সরল বাক্যে একাধিক ভার্ব থাকলে দ্বিতীয়, মানে একটা সরল বাক্য মানে একটা সিম্পল সেন্টেন্সে একাধিক ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বটার আইএনজি হয়। সিম্পল সেন্টেন্স কোনটা? মূল কথা হইতেছে সিম্পল সেন্টেন্স কোনটা? মনে রাখবা, যেটা যেখানে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকে। এখানে খেয়াল করতো সিম্পল সেন্টেন্স কোনটা? যেখানে এক সাবজেক্ট, ওয়ান সাব, ওয়ান ফাইনাইট ভার্ব, যেখানে একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব থাকে, ঠিক আছে? এফবি তে ফাইনাইট ভার্ব। সিম্পল সেন্টেন্স কোনটা? যেখানে একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব থাকবে। মানে ফাইনাইট ভার্ব কোনটা? যেই ভার্বটা দেখে টেন্স চেনা যাবে। বিষয়টা তাহলে বোঝো, জটিল কইরো না কিন্তু। একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব, আর ফাইনাইট ভার্ব কোনটা? যেটা থেকে টেন্স চেনা যাবে। এগুলো বেসিক পড়াশোনা, এগুলো ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব আমি আলোচনা করছি, এত কিছু মনে রাখার দরকার নেই। জাস্ট খেয়াল করো, একটা বাক্য খেয়াল করো, আই স হিম গো। তোমরা এইটা জাস্ট লিখে রাখো। এখানে খেয়াল করো তো, এখানে ভার্ব কয়টা? এখানে ভার্ব কয়টা? এই যে স একটা ভার্ব, রাইট, আর গো একটা ভার্ব। ভার্ব এখানে কয়টা? ভার্ব এখানে কয়টা? স একটা ভার্ব, গো একটা ভার্ব, রাইট। দেখো এখানে স একটা ভার্ব, গো একটা ভার্ব, দুইটা ভার্ব, রাইট। আই স হিম গো, এখানে স একটা ভার্ব, গো একটা ভার্ব। খেয়াল করো, এখন কথা হচ্ছে আমরা কোন ভার্বটা দেখে টেন্স চিনতেছি? প্রথম ভার্বটা দেখে, স দেখে, যে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। আর পরে যে বাক্যটা, ভার্বটা আছে, সেটা দেখে কিন্তু টেন্স চিনতেছি না, এটা ব্র্যাকেটেও আছে। এই পরের ভার্বটার সাথে আইএনজি করে দিতে হবে, তাহলে উত্তর হবে আই স গোয়িং, ঠিক আছে? তাহলে মনে রাখতে হবে যে একটা, আমি সহজ করে দিচ্ছি, একটা সিম্পল সেন্টেন্সে একাধিক ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বটার আইএনজি হবে। এখানে দেখো এটা সিম্পল সেন্টেন্স, একাধিক ভার্ব আছে, দেখো দ্বিতীয় ভার্বটার আইএনজি, এই যে গো ভার্বের আইএনজি, ঠিক আছে? মানে বাংলাটা খেয়াল করো, আমি তাকে দেখেছিলাম যাওয়া, আমি তাকে যাওয়া দেখেছিলাম, এইটা, ঠিক আছে? এখন কথা হইতেছে, এই বাক্যটা দ্বারা যদি উদ্দেশ্য বোঝায়, যদি উদ্দেশ্য বোঝায়, দেখো আই ওয়ান্ট টু সি ইউ, আমি চাই তাকে দেখতে বা তোমাকে দেখতে, আমি তোমাকে দেখতে চাই। খেয়াল করো, আমি তোমাকে দেখতে চাই, বাক্যটা দেখো তো, তোমাকে দেখতে চাওয়াটা উদ্দেশ্য কিনা আমার? তোমাকে দেখতে চাওয়াটা আমার উদ্দেশ্য কিনা? বোঝো কিন্তু, বোঝো। আচ্ছা, 1 নম্বর বিষয়টা বুঝলা তো? সবাই বুঝলা? দেখো, দেখতে চাওয়াটা তোমার উদ্দেশ্য কিন্তু, ঠিক আছে? তনুশ্রীকে অনেক বেশি ধন্যবাদ। দেখো এখানে দেখতে চাওয়াটা উদ্দেশ্য কিনা। এখানে 42 জন আছো, সবাইকে বলি যে আমাদের প্রতিটা ক্লাস মেসেঞ্জার গ্রুপে নোটিশ দেয়া হয়। প্রতিদিন ক্লাস হয়, বাংলা ক্লাসও হয়, ইংরেজি ক্লাস হয়। তো প্রতিটা ক্লাস অনেক বেশি গুরুত্বপূর্ণ, ফ্রিতেই পড়ানো হচ্ছে। তো তোমরা যুক্ত হয়ে যাবে ক্লাসগুলোতে। তাহলে খেয়াল করো, আমরা যেটা বোঝাতে চেয়েছি, দ্বিতীয় বাক্যটার দ্বারা কি, আমি তাকে, তোমাকে দেখতে চাই, তাহলে এখানে উদ্দেশ্য বোঝাচ্ছে না? এই ক্ষেত্রে যদি রাইট ফর্ম ভার্বটা এইরকম করে দেয়া থাকবে, আই, দেখো এইখানে এইভাবে ব্র্যাকেট করে দেয়া থাকবে, আই ওয়ান্ট টু, খেয়াল করো দ্বিতীয় বাক্যটা, খেয়াল করো এখানে এইভাবে ব্র্যাকেট করে দেয়া থাকবে, এইভাবে, আই ওয়ান্ট সি ইউ। আচ্ছা বলো তো, এখানে কারেক্ট উত্তর কি হচ্ছে তাহলে? আই ওয়ান্ট সি ইউ, এখানে কারেক্ট উত্তর কি হচ্ছে? আই ওয়ান্ট সি ইউ, এখানে কারেক্ট উত্তর কি হচ্ছে বলো তো? বলো তো, বলো তো, দ্বিতীয় বাক্যটার কারেক্ট উত্তর কি হচ্ছে? এখানে কারেক্ট উত্তর কি হচ্ছে? আমি দ্বিতীয় বাক্যটার কারেক্ট উত্তর সকলের কাছে জানতে চাচ্ছি। আমি দ্বিতীয় বাক্যটার কারেক্ট উত্তর সকলের কাছে জানতে চাচ্ছি। দ্বিতীয় বাক্যটার কারেক্ট উত্তর সকলের কাছে জানতে চাচ্ছি। আমাকে সবাই একটু উত্তর দাও, দ্রুত উত্তর দিবা, বেশি সময় দিব না। এইটার উত্তর দিলে আমি তোমাদেরকে একটা প্রশ্ন করব, ঠিক আছে? টু সি, থ্যাংক ইউ। রিদিতি ধন্যবাদ, রীতি বলেছে জি ভাইয়া, থ্যাংক ইউ। আসিফ, আতিকা মুস্কানকে ধন্যবাদ, সুস্মিতাকে ধন্যবাদ, তনুশ্রীতি। স ফাইনাইট ভার্ব, জি। সিনথিয়া, স ফাইনাইট ভার্ব, কারণ এই ভার্বটা দেখে আমরা টেন চিনতে পারতেছি, ঠিক আছে? টু সি, সুস্মিতা বলছে টু সি, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। যারা বলছো যে টু সি তাদেরকে অনেক বেশি ধন্যবাদ, সিনথিয়া, রিদিতি, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা খেয়াল করি, আমরা খুব সুন্দর করে খেয়াল করব, আমরা খুব, তাহলে ওইটা বুঝেছি আমরা, রাইট? মানে প্রথম বাক্যটা কি, যে দুইটা ভার্ব থাকলে তাহলে তোমার সেকেন্ড ভার্বটার আইএনজি করতে হবে। আর 2 নাম্বার রুলসটা কি? 2 নাম্বার যে বিষয়টা, দ্বিতীয় ভার্বটাই, দ্বিতীয় সেন্টেন্সটা কি, যে উদ্দেশ্য, পুরো বাক্যের অর্থ যদি উদ্দেশ্য বোঝায়, তাহলে তোমাকে দ্বিতীয় ভার্বটা টু প্লাস ভার্বে বেস ফর্ম করতে হবে, মানে টু সি কারেক্ট উত্তর। বুঝতে পারলা?
এখন খেয়াল করো নিচে একটা ছোট্ট করে লেখা আছে, নিচে একটা ছোট্ট করে লেখা আছে, খেয়াল করো, আমি এগুলো মুছে তোমাদেরকে ওই লেখাটা সবার উপরে নিয়ে যাই। খেয়াল করো তো, এইখানে বলো তো, তোমরা আমাকে বলো, তোমরা আমাকে বলো, এই আই ওয়ান্ট টু বি এ ডক্টর, এখানে কারেক্ট উত্তর কি হবে? আই ওয়ান্ট বি এ ডক্টর, এখানে কারেক্ট উত্তর কি হবে বলো তো? এখানে কারেক্ট উত্তর কি হবে বলো তো? এইটার কারেক্ট উত্তর কি হবে আমাকে বলো তো? এই এই অংশ, এটা ধরো 3 নাম্বার, আই ওয়ান্ট বি এ ডক্টর, এখানে কারেক্ট উত্তর কি হবে বলো তো? খুব কারেক্ট উত্তর। ইস্তিহাকে, ঈশিতাকে ধন্যবাদ, সুস্মিতাকেও ধন্যবাদ, সানজিদা সুলতানা জুই ধন্যবাদ অনেক, আসিফ, আসিফ আরজুমান ধন্যবাদ, ধন্যবাদ। টু বি হবে, টু বি কারেক্ট উত্তর। হ্যাঁ, পিঙ্কি ধন্যবাদ, উত্তর দিয়েছো, ধন্যবাদ। যারা মেসেঞ্জারে নাই তারা কিন্তু ক্লাসও মানে নোটিশও পাও না, তোমরা জানো না কখন ক্লাস হয়। আর একটা বিষয় হইতেছে পরীক্ষাও দিতে পারো না, প্রতিদিন কিন্তু পরীক্ষা হয়। আই ওয়ান্ট টু বি এ ডক্টর, ঈশিতা বলেছে আই ওয়ান্ট টু বি এ ডক্টর, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। টু বি এ ডক্টর, টু বি এ ডক্টর, ওকে ওকে। তাহলে এই নিয়মটা আমরা আশা করছি যে সবার কাছে 2 নাম্বার নিয়মটা ক্লিয়ার। ঠিক আছে, 2 নাম্বার নিয়মটা ক্লিয়ার। 3 নাম্বারে খেয়াল করো, হ্যাভিং প্লাস ভি3 হয়। 3 নাম্বার নিয়মটা খেয়াল করো, হ্যাভিং প্লাস ভি3 হয়। 3 নাম্বার নিয়মটা সবাই দ্রুত খেয়াল করো, হ্যাভিং প্লাস ভি3 হয়। খেয়াল করো তো, হ্যাভিং প্লাস ভি3 হয়, হ্যাভিং প্লাস ভি3 হয়, এই নিয়মটা কি? এই নিয়মটা কি? 3 নাম্বার নিয়মটা সবাই একটু খেয়াল করো তো, হ্যাভিং প্লাস ভি3 হয়, নিয়মটা খেয়াল করো। 3 নাম্বার নিয়মটা আমি জাস্ট একটু বোঝাই দেই। প্রশ্ন কিভাবে আসবে জাস্ট এইখানে খেয়াল করো, এইখানে দেখো, এই হ্যাভিং এর পরে এখানে ব্র্যাকেট করে দিবে। আচ্ছা, হ্যাভিং এর পরে রাইট ফর্ম ভার্বে এইখানে ব্র্যাকেট করে দিবে, ঠিক আছে? হ্যাভিং এর পরে ব্র্যাকেট করে দিবে, খেয়াল করো কিন্তু এটা আমি অন্য কালার দিয়ে দিচ্ছি। এইখানে দেখো, হ্যাভিং এর পরে এইখানে কি করছে? ব্র্যাকেট করে দিছে। তো আমি কি বলছি যে হ্যাভিং এর পরে যেই ভার্বটা থাকবে সেটা আইএনজি হবে। তাহলে এখানে বলো তো, হ্যাভিং এর পরে মুখস্থ করে ফেলবা যে হ্যাভিং এর পরে যে ভার্বটা থাকে সেটা আইএনজি হয়, হ্যাভিং এর পরে যে ভার্বটা থাকে সেটা আইএনজি হয়। সবাই এটা মুখস্থ করে ফেলবা যে হ্যাভিং এর পরে যে ভার্বটা থাকে সেটা আইএনজি হয়। সবাই মুখস্থ করে ফেলো যে হ্যাভিং এর পরে যে ভার্বটা থাকে সেটা আইএনজি হয়। ঠিক আছে, লিখে রাখো, যে এইভাবে লিখে রাখো যে হ্যাভিং এর পরে যে ভার্বটা থাকে সেই ভার্বের আইএনজি হয়। তাহলে বুঝতে পেরেছো কি সবাই? এই নিয়মটা বুঝতে পেরেছো কিনা আমাকে দ্রুত জানাও, খুব দ্রুত জানাবা, ইমিডিয়েটলি। সবার কাছে ক্লিয়ার কিনা? হ্যাভিং এর পরে যে ভার্বটা থাকে সেই ভার্বের আইএনজি হয়। ঠিক আছে, হ্যাভিং এর পরে যে ভার্ব থাকে সেই ভার্বের আইএনজি হয়, হ্যাভিং এর পরে যে ভার্ব থাকে সেই ভার্বের আইএনজি হয়, হ্যাভিং এর পরে যে ভার্ব থাকে সেই ভার্বের আইএনজি হয়। সবার কাছে ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার? ক্লিয়ার? দ্রুত 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 জানাবা। আচ্ছা, আমি সবার মন্তব্যগুলো নিব, সবার মন্তব্যগুলো। তাহলে হ্যাভিং এর পরে যে ভার্বটা থাকে সেই ভার্বের আইএনজি হয়, সবাই কমেন্ট করেছে, আমি কমেন্টগুলো একটু দেখব। ওকে, হ্যাঁ, ভি3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল মানে হচ্ছে ভি3, ভি3 মানে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল, ভি3 মানে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল, ভি3 মানে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল। এটা অনেকে বোঝে না, মানে গো ওয়েন্ট গন আছে না, এই গনটাকে কি বলো তোমরা? যে গোটা যদি প্রেজেন্ট ফর্ম হয়, ওয়েন্টটা হচ্ছে পাস্ট ফর্ম, মানে এটাকে বলা হয় ভি2। ঠিক আছে, আর এই ভি3 হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল। ওকে, তাহলে দেখো হ্যাভিং এর পরে এই গন কেন হয়েছে বুঝতে পারলা? কারণ এটা নিয়ম, হ্যাভিং এর পরে গন হয়। ক্লিয়ার? ক্লিয়ার সবার কাছে? রুলস 3 ক্লিয়ার? সাদিয়া বলছে রেজা ভাই বুঝি নাই। আচ্ছা, রেজা ভাই বোঝো নাই, কি বোঝো নাই বলো? ভাইয়া, হ্যাভিং এর পর যে ভার্ব থাকে তারপর তো ভি3 হয়। হ্যাঁ, ভি3 তো হয়। আমি কি বলছি? আমি কি বলছি? হ্যাঁ, আমি কি ভুল বলেছি? এখানে তো ভি3 হবে বলছে, আমি কি ভুল ভুল বলেছি কি? ভি3, আমি কি কোথাও ভুল বলেছি? হ্যাভিং এর পরে যে ভার্ব থাকবে সেটা তো ভি3 হয়, আমি তো তাই বলেছি, আমি তো তাই বলেছি ভাই। ভি3 মিন্স হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল। মানে আমি যেটা এইখানে, যেটা কি ছিল এইখানে দেখো তো, এখানে কি ছিল? হ্যাভিং এর পরে গো ছিল না? তো গো এর ভি3 গন না, GONE, এটা না? তো হ্যাভিং এর পরে যদি ভি3 হয় তাহলে এটা কারেক্ট উত্তর হবে না? আমি ভুল কি বলেছি ভাইয়া? আমি আইএনজি বলেছি? আচ্ছা, আমি যদি আইএনজি বলেছি, সরি, এক্সট্রিমলি সরি। আচ্ছা, কিন্তু ভাই আপনি যে বললেন হ্যাভিং এর পর আচ্ছা, সরি সরি, আমি যদি আইএনজি বলে থাকি সরি, আমি ওই একটা ফাইল নিচে নিয়ে আসতেছি। আচ্ছা, ঠিক আছে, এক্সট্রিমলি সরি, আমি যদি আইএনজি বলে ফেলি সেটার জন্য আমি সরি। ঠিক আছে, হ্যাভিং এর পরে যদি ভার্ব থাকবে সেই ভার্বের ভি3 হয়। ক্লিয়ার? ওকে, নেক্সট, নেক্সট নিয়মে আসো। সরি সরি, আমি এই যে এইখানে খেয়াল করো, এই যে মডাল অক্সিলারির অংশটা পরবর্তী এই ফাইলটাতে কিন্তু নাই, মানে কি হয়ে গেছে যে ফাইলের এই পৃষ্ঠাটা শেষ, মানে মডেল অক্সিলারি নিয়মটা এক পৃষ্ঠায় করতে গেছি, ওয়ার্ড ফাইল ওপেন করছে, এই কারণে একটু ঝামেলা হয়ে গেছে। ঠিক আছে, এটা খুব সহজ একটা রুলস। চলো আমরা পরবর্তীতে যাই। মডেল অক্সিলারির পরে ভার্বের বেস ফর্ম হয়, এটা মনে রাখবা। মডেল, এটা খুব গুরুত্বপূর্ণ। মডেল অক্সিলারি কোনগুলো? এই যে ক্যান, কুড, শ্যাল, শুড, এগুলো উইল, উড, মে, মাইট, মাস্ট।
এটা মাস্ট, এমইউএসটি। হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার, এগুলো হচ্ছে নিড, ডেয়ার, এগুলো মডেল অক্সিলারি। সবাই এগুলো কি করবা, মুখস্থ করে ফেলবা। সবাই এগুলো কি করবা, হ্যাঁ হ্যাভিং এর পর আইএনজি হবে। আচ্ছা, এক্সট্রিমলি সরি ভাই, আমি আইএনজি বলার কারণে আমি বারবার আইএনজি বলছি, কারণ ওই সময় আমি কাজ করছিলাম। সরি সরি সরি, আইএনজি বলে ফেলছিলাম। এক্সট্রিমলি সরি, এক্সট্রিমলি সরি, এক্সট্রিমলি সরি। আইএনজি কেন বলছি, সরি। ক্লাসের সময় একটু যদি অন্যদিকে মন দেয়া হয়, আসলেই অন্যদিকে মন দিলেই সেই সময় আসলে একটু এলোমেলো হয়ে যায়। এক্সট্রিমলি সরি, স্টপ। ওকে ওকে ওকে, এইটা 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 খেয়াল করো। মডাল অক্সিলারি, মডাল অক্সিলারি পরে ভার্বের বেস ফর্ম হয়। তাহলে খেয়াল করো, এগুলো মডাল অক্সিলারি, স্ক্রিনশট করো সবাই। এখানে খেয়াল করো তো, আই ক্যান ডু দ্য ওয়ার্ক। খেয়াল করো, আই ক্যান ডু দ্য ওয়ার্ক। এখানে খেয়াল করো তো, আই ক্যান ডু দ্য ওয়ার্কে এই যে ক্যান, এই যে ক্যান আছে, খেয়াল করো, এই যে ক্যান আছে, খেয়াল করো, আই ক্যান ডু দ্য ওয়ার্ক, ক্যানটা এখানে মডাল অক্সিলারি লিস্টে আছে কিনা খেয়াল করো তো। এই যে মডাল অক্সিলারি লিস্টে ক্যান আছে কিনা খেয়াল করো সবাই। আমি যেটা বলেছি, আমি ভুল করেছি ওই জায়গাটাকে, তো আমি সরি বলেছি তোমাদেরকে, তাই না? আমি ভুল করেছি, একটা জ্যান্ত নিয়মে আমি ভুল করেছি, সেটার জন্য সরি বলেছি ভাই। এটা একটু বাকি রুলস গুলো একটু দেখো, ঠিক আছে? ওকে, বলো তাহলে। এই যে ক্যান একটা মডাল অক্সিলারি, এটা বুঝেছো তো? তো ক্যানের পরে ভার্বের বেস ফর্ম বসবে, ঠিক আছে? তাহলে এখানে ডু, ডু তো ভার্বের বেস ফর্ম। তাহলে এখানে আমি একটা তোমাদেরকে প্র্যাকটিস দেই, ঠিক আছে? আমি একটা তোমাদেরকে প্র্যাকটিস দেই, বলো তো এখানে কারেক্ট উত্তর কি হবে? হি উইল মেক, মেক। এখানে তোমরা জাস্ট বলো তো এখানে কারেক্ট উত্তর কি হবে? কারেক্ট উত্তর কি হবে? হি উইল মেকে, এখানে কারেক্ট উত্তর, এটা ধরো 2 নাম্বার দিয়েছি আমি, ঠিক আছে? এটা 2 নাম্বার। এখানে বলো তো কারেক্ট উত্তর কি হবে? হি উইল মেকে কারেক্ট উত্তর কি হবে বলো তো? হ্যাড রেদার, উড বেটার তো ওয়ার্ড এন্ড ফ্রেজে ইউজ হয়, করা হয়, ওয়ার্ড এন্ড ফ্রেজে ইউজ করা হয়, বাট এগুলো মডাল অক্সিলারি ভার্ব, ঠিক আছে? ওয়ার্ড এন্ড ফ্রেজে ইউজ করা হয়, হতে পারে ওয়ার্ড এন্ড ফ্রেজে ইউজ করা হতে পারে, এটা ঝামেলা নাই তো। এখানে কারেক্ট উত্তর কি হবে? হি উইল মেক এ কারেক্ট উত্তর কি হবে? সবাই অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্ব, মানে মডাল অক্সিলারি এবং মেইন ভার্ব সহ উত্তর দিবা, ঠিক আছে? উইল মেক বলছে, জুই বলেছে উইল মেক, রীতিতি, আতিকা, মুস্কান, রেজা ভাই ধন্যবাদ, হ্যাড বেটার, উড্রেদা, এটা ওখানে ব্যবহার হতে পারে ভাই, গ্রামার সব জায়গায় সবটা ব্যবহার হতে পারে। সুস্মিতাকে ধন্যবাদ, অনেক বেশি ধন্যবাদ। ঈশিতা উইল মেক বলছে, উইল মেক। আসিফ, একটা কথা বারবার বলাতে হয়তোবা জড়িয়ে যেতে পারে ভাই। তাহলে সবাই এটা, এই নিয়মটা ক্লিয়ার? সিনথিয়া বলেছে ওকে, সাবিকুন নাহার অন্তরা ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। 4 নাম্বার নিয়মটা সবাই বুঝতে পেরেছো। আমরা 5 নাম্বার নিয়মে চলে যাব। 5 নাম্বার নিয়মে 4 ওকে, 4 ওকে, সবাই জাস্ট কমেন্ট করো তো যে 4 ওকে, 4 ওকে, 4 ওকে কিনা, 4 ওকে কিনা বলো। 5 নাম্বার, আগামীকাল তোমরা যদি ভালো রেসপন্স করো, মডিফায়ারের উপর ক্লাস নিব, মডিফায়ারের উপর ক্লাস নিব, মডিফায়ার্স খুব কঠিন একটা টপিক মনে করো তোমরা, মডিফায়ার্স এর উপর ক্লাস নিব তোমরা যদি চাও। আর 4 ওকে কিনা, 4 ওকে কিনা, আর আগামীকাল মডিফায়ারের উপর ক্লাস চাও কিনা, আগামীকাল মডিফায়ার্স এর উপর ক্লাস চাও কিনা, 4 ওকে কিনা। তোমরা রেগুলার থাকলে ক্লাস হবে, রেগুলার থাকলে রেগুলার ক্লাস হবে, মেসেঞ্জার গ্রুপে নোটিশও পাবা। আচ্ছা, আমরা 5 নাম্বার নিয়মটা, 4 ওকে বলেছো তোমরা, 5 নাম্বার নিয়মটা দেখি। 4 ওকে কেউ যদি মিস্টেক করে ফেলি, ওকে থ্যাংক ইউ। সালিম বলছে, সুস্মিতা, শোভা, মেকের, মেঘ তো পরিবর্তন হবে না, আমি বুঝতে, মেঘটা পরিবর্তন হবে না। আচ্ছা 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 ভাই, আমার খুব দরকার, আমার মডিফায়ারে একটু প্রবলেম, ঠিক আছে কালকে ক্লাস হবে। ওকে, থ্যাংক ইউ। তাহলে 5 নাম্বার নিয়মটা খেয়াল করো। 5 নাম্বারে এখানে কিছু ওয়ার্ড এবং ফ্রেজ আছে, খেয়াল করো। উড ইউ মাইন্ড, উইথাউট, ক্যান নট হেল্প, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, বি বা গেট ইউজ টু, তারপরে ভার্বের আইএনজি হবে। তাহলে খেয়াল করো, উড ইউ মাইন্ড, উইথাউট, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, বি বা গেট ইউজ টু, তারপর ভার্বের আইএনজি, ঠিক আছে? এগুলো মুখস্থ করে ফেলতে হবে, এগুলো কি করতে হবে? মুখস্থ করে ফেলতে হবে। সেন্টেন্স কানেক্টর নিন, 7 তারিখে আমার এক্সাম। আচ্ছা, সবার চাওয়া অনুযায়ী ক্লাস হবে না, আমি বলবো কোন টপিকে ক্লাস হবে, ঠিক আছে? সবার চাওয়াকে আমি প্রাধান্য দিতে পারবো না। দেখো, আই ওয়েন্ট টু লাইব্রেরি উইথ এ ভিউ টু গেইনিং নলেজ, আই ওয়েন্ট টু লাইব্রেরি উইথ এ ভিউ টু গেইনিং নলেজ। এখানে খেয়াল করো তো আমাদের প্রশ্ন জায়গাটা কোথায়? প্রশ্নের জায়গাটা হচ্ছে উইথ এ ভিউ টু এর ক্ষেত্রে, রাইট? উইথ এ ভিউ টু এর পরে কি আসবে? ভার্বের আইএনজি হবে, মানে V4 যেটাকে বলা হয়। তো ভার্বের আইএনজি খেয়াল করো, প্রশ্নটা কিভাবে থাকবে?
প্রশ্নটা এইখানে যে গেইনিং আছে না, এই আইএনজিটা বাদ যাবে, যে এখানে একটা ব্র্যাকেট করে দেওয়া থাকবে। এখানে গেইনিং যে আছে, এই গেইনিং এর আইএনজিটা বাদ যাবে, যে কি করবে, এখানে একটা ব্র্যাকেট করে দেওয়া থাকবে। ঠিক আছে, ব্র্যাকেট করে দেওয়া থাকবে যে আই ওয়েন্ট টু লাইব্রেরি উইথ এ ভিউ টু গেইন নলেজ, with a view to gain knowledge, with a view to gain, I went to library with a view to gain knowledge। এখানে খেয়াল করো, with a view to, I went to library with a view to gain knowledge। তাহলে এখানে খেয়াল করো তো, এইখানে যে ভার্বটা আছে, এইখানে যে ভার্বটা আছে, তাহলে কারেক্ট উত্তর কি হবে? with a view to এর পর ভার্বের আইএনজি হবে, রাইট? আমার জন্য ভালো হয়। ঠিক আছে, এডিক্টেড টু, হ্যাঁ এডিক্টেড টু হবে। ভাইয়া কানেক্টরের উপর একটা ক্লাস করালে ভালো হতো, কানেক্টরের উপর ক্লাস দিতে পাবা, বাট মডিফায়ারটা আগে ক্লাস হোক, যেগুলো সহজ টপিক সেগুলো শেষ করে দেই, কারণ কানেক্টর এত একটা জটিল টপিক, স্টুডেন্টরা যদি ফার্স্টে কানেক্টর পড়ানো হয় আত্মবিশ্বাসের জায়গাটা হারিয়ে ফেলবে, তখন আসলে ভালো হবে না। ডিভোটেড টু, এডিক্টেড টু এর পরে আইএনজি হয় হয় এই নিয়মটা সবার কাছে ক্লিয়ার? কারেক্ট উত্তরটা এখানে গেইনের পরে কি হবে? গেইনিং হবে। সবাইকে বুঝতে পারলো? রমজান, রিধিকা, রমজান, রিদিতি, ঐশ্বরিয়া বিশ্বাস আছে, সিনথিয়া, জান্নাতুল ফেরদৌস, জিতু আছে, আতিকা মুস্কান, অনামিকা রয়, আসিফ, ওকে, তিলোত্তমা দেবনাথ আছে, গেইনিং হবে কারেক্ট উত্তর। সবাই ক্লাস চাই। আসিফ, ওকে, থ্যাংক ইউ। রমজান সরকার, তিলোত্তমা, সুরভিকে ধন্যবাদ। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাহলে এখানে কারেক্ট উত্তর হবে কি? গেইনিং। ঠিক আছে, তাহলে কারেক্ট উত্তর হবে কি? গেইনিং। এখানে গেইনিং ঠিক উত্তর আছে। ঠিক আছে, বুঝতে পারলা? আমরা নেক্সট নিয়মে যাব, 6 নাম্বার নিয়মে যাব। প্রিপজিশনের পরে আইএনজি হয়, যেমন এই যে অফ, ইন, এগুলো একটা এক্সাম্পল। এগুলো প্রিপজিশন তো প্রতিটাই। প্রিপজিশনের পরে ভার্বের আইএনজি হয়। ঠিক আছে, প্রিপজিশনের পরে ভার্বের আইএনজি হয়। খেয়াল করো, আমরা খেয়াল করব কানেক্টর ইজি হয় যদি বাংলা মিনিংটা বুঝতে পারি। এইটা হচ্ছে কাজের কথা বলেছে জুই। কালকে মডিফায়ারের ক্লাস চাই। থ্যাংক ইউ পাবা। কানেক্টর মাথার উপর দিয়ে যায়, জান্নাতুল ফেরদৌস, জিতু, যদি বাংলা মিনিং না পারো কানেক্টর মাথার উপর দিয়েও যাবে, তারও যদি উপরে কিছু থাকে সেদিক দিয়েও যাবে। সুস্মিতাকে ধন্যবাদ। 5 নাম্বারটা খেয়াল করো, 5 নাম্বারটা খেয়াল করো, 5 নাম্বারটা খেয়াল, সরি 6 নাম্বারটা খেয়াল করো। প্রিপজিশনের পরে ভার্বের আইএনজি হয়। তাহলে প্রিপজিশনের পরে ভার্বের আইএনজি হয়, আমরা একটু খেয়াল করি প্রিপজিশন। এখানে আই অ্যাম এগেইনস্ট স্মোকিং, এখানে এগেইনস্ট শব্দটা একটা প্রিপজিশন কিনা বলতো? এগেইনস্ট শব্দটা প্রিপজিশন কিনা? প্রিপজিশন তো। আর এখানে মূল শব্দটা হইতেছে স্মোক, এখানে মূল শব্দটা হইতেছে কি? স্মোক। মূল শব্দটা কি? স্মোক। আই অ্যাম এগেইনস্ট স্মোক ইন পাবলিক প্লেসেস। খেয়াল করো, আই অ্যাম এগেইনস্ট স্মোক ইন পাবলিক প্লেসেস, আই অ্যাম এগেইনস্ট স্মোক ইন পাবলিক প্লেসেস, আই অ্যাম এগেইনস্ট স্মোক ইন পাবলিক প্লেসেস। খেয়াল করো, এখানে এটা ছিল তো এগেইনস্ট একটা প্রিপজিশন, তারপর নিয়ম অনুযায়ী কি ভার্বের আইএনজি হবে। তাহলে কারেক্ট উত্তর এখানে কি হবে সবাই বলো? ভাই মেসেঞ্জার গ্রুপটাতে জয়েন হতে পারছি না। রেজা ভাই আমাকে ফেসবুকে, মানে এই যে পেজে মেসেজ দাও, ওখানে গ্রুপের লিংক দেওয়া হবে। একবার না পারলে দেখো শতবার। দেখেন কমেন্ট বক্সে লিংক দেওয়া আছে, হ্যাঁ কমেন্ট বক্সে লিংক দেওয়া আছে। রেজা ভাই থ্যাংক ইউ, ওকে থ্যাংক ইউ। তাসনিমকে ধন্যবাদ, জিতু, সুস্মিতাকে ধন্যবাদ, শোভাকে ধন্যবাদ, আতিকা মুস্কান। কারেক্ট উত্তরটা বলো এইখানে কারেক্ট উত্তর আই এম এগেইনস্ট স্মোক, এখানে কারেক্ট উত্তর কি হবে? জুই বলেছে স্মোকিং, কমেন্ট। ওকে, সুস্মিতা ধন্যবাদ ওকে বলে দেওয়ার জন্য। আসিফ, রহমান, রাইহান, ঐশ্বরিয়া বিশ্বাস, ভি3 হবে না, ভি3 হবে না, ভার্বের আইএনজি হবে, ভি3 না। সিনথিয়া, ভি3 না, আইএনজি হবে, আইএনজি হবে। ঠিক আছে, আইএনজি হবে। সো কারেক্ট উত্তর কি? স্মোকিং হচ্ছে কারেক্ট উত্তর। এখানে এগেইনস্ট এর পরে স্মোকিং হচ্ছে কারেক্ট উত্তর। ঠিক আছে, স্মোকিং। আরেকটা এক্সাম্পল সলভ করো। শি ইজ গুড অ্যাট স্পিকিং। এখানে দেখো স্পিকিং এর বিষয়টা, এই যে অ্যাট একটা প্রিপজিশন কিন্তু, রাইট? আর এখানে মূল শব্দটা ছিল স্পিক, স্পিক ছিল মূল শব্দটা ছিল স্পিক, মূল শব্দটা ছিল স্পিক, মূল শব্দটা ছিল স্পিক। শি ইজ গুড অ্যাট স্পিক। তাহলে কারেক্ট উত্তর কি? অ্যাট যেহেতু প্রিপজিশন, প্রিপজিশনের পরে যেহেতু ভার্বের আইএনজি হয়, তাহলে কি হবে কারেক্ট উত্তর? থ্যাংক ইউ ফাহমিদাকে মেনশন দেওয়ার জন্য। রমজান সরকার, ভি3 ফর হট। ভি3 ফর হট, ভি3 হবে না রে ভাই, ভার্বের আইএনজি হবে, ভি4 হবে। সুস্মিতা অনেক টু দা পয়েন্ট উত্তর দেয়, খুব ভালো উত্তর দেয়। ফারহানা তাসনিমকে ধন্যবাদ, রিদিতিকে ধন্যবাদ, রিধিকা আইরিনকে ধন্যবাদ, তিলোত্তমা দেবনাথ, লিজাকে ধন্যবাদ, শোভাকে ধন্যবাদ। 2 নাম্বারটা কি হবে? স্পিকিং হবে, স্পিকিং। আসিফকে ধন্যবাদ, স্পিকিং হবে, স্পিকিং হবে। ধন্যবাদ, ধন্যবাদ। তোমরা সঠিক উত্তর দিতে পারছো এবং আগ্রহ নিয়ে ক্লাসটা করছো, এটার জন্য অনেক বেশি ধন্যবাদ। ভাইয়া
বিনতি তাবাসসুম দোস্ত ক্লাসে আয়। থ্যাংক ইউ যারা বন্ধুকে মেনশন দিচ্ছ। আরিফুল আকাশ মেসেঞ্জারে নাই, তুমি মেসেঞ্জারে যুক্ত হবা। আতিকা মুস্কানকেও ধন্যবাদ। ইশিতা স্পিকিং। ওকে ওকে, এই নিয়ম ক্লিয়ার সবার কাছে? আশা করছি যে সকলের কাছে ওকে। এই 6 ওকে রাইট, 6 ওকে রাইট, সবার কাছে ওকে না? চলো আমরা 7 নম্বরে যাই। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দুনিয়ার সহজ বাট দুনিয়ার ইম্পর্টেন্ট, মানে খুব 3 4 স্টার 5 স্টার 6 স্টার, এটা খুব গুরুত্বপূর্ণ, খুব সহজ। মানে এক ভাই তাচ্ছিল্য করে বলে এইটাও আবার রাইট ফর্ম অফ ভার্বের রুলস। তুমি রাইট ফর্ম ভার্ব খুলে দেখবা যে এই নিয়মে 4-5টা আছে, 4-5টা রাইট ফর্ম ভার্বে 4 থেকে 5টা এই নিয়মে, এই নিয়মে এত বেশি গুরুত্বপূর্ণ। বাট এটা অনেকে তুচ্ছ তাচ্ছিল্য, আরে এইটা কোনো নিয়ম হলো, এটা আবার রাইট ফর্ম ভার্বে টু বাদে সকল প্রিপজিশনের পরে ভার্বের আইএনজি হয়, এই কথাটাও ভুল, এই কথাটাও ভুল। টু এডিক্টেড টু এর পরেও তো আইএনজি হয়েছে, লুক ফরওয়ার্ড টু এর পরেও তো আইএনজি হয়েছে, এই কথাটা বলা যাবে না, ঠিক আছে? সানজিদা সুলতানা, জুই, সিনথিয়া, লিজা, ওকে থ্যাংক ইউ। কিছু কিছু নিউ ওয়ার্ড থাকে বাংলায় মিনিং করা খুব কষ্টকর হয়ে যায়। তোমাদের ক্ষেত্রে একটা পরামর্শ দিই, রাইট ফর্ম অফ ভার্ব যেগুলো বোর্ড কোশ্চেন আছে, যত নতুন শব্দ পাবা সেগুলো খাতায় লিখে মুখস্থ করে ফেলবা, তাহলে আর ঝামেলা হবে না, 2-3 বার সলভ করার পরে আর কোনো ঝামেলাই থাকবে না। এগুলো হচ্ছে মেধাবীদের বুদ্ধি, ঠিক আছে? আমার বন্ধুদের কাছে আমি এই ধরনের সহযোগিতা নিতাম টিচারদের কাছ থেকে, মানে আমি মেধাবী না, তারা ছিল মেধাবী। দেখো তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা ইএস হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বাট সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, বোঝো কিন্তু। সাবজেক্ট যদি ফার্স্ট পারসন সেকেন্ড পারসন হয় তখন কিন্তু না, মানে সাবজেক্ট যদি আই উই হয় বা ইউ হয় তখন কিন্তু না, ঠিক আছে? সিঙ্গুলার হইতে হবে। আই উই ইউ হলে না, দে হলেও না, ঠিক আছে? দে হলেও না, এগুলো সিঙ্গুলার নাম্বার না, ঠিক আছে? থার্ড কিছু সিঙ্গুলার, মানে আই যেমন সিঙ্গুলার, বাট এগুলো হলে না, থার্ড পারসন হইতে হবে এবং সিঙ্গুলার হইতে হবে। থার্ড পারসন এবং সিঙ্গুলার বিষয়টা খেয়াল করো। থার্ড পারসন কোনগুলো? যেমন হি হচ্ছে থার্ড পারসন, যেমন শি হচ্ছে থার্ড পারসন, যেমন ইট হচ্ছে থার্ড পারসন, যেমন রহিম, মানে যে কোনো নাম হচ্ছে থার্ড পারসন, বা যে কোনো নাউন হচ্ছে সিঙ্গুলার নাউন হচ্ছে থার্ড পারসন, ঠিক আছে? তো সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেই ক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। বিষয়টা কিন্তু খেয়াল করো, এইটাও ঝামেলা না, এই পর্যন্ত তোমরা সবাই জানো। সমস্যার জায়গা যেটা, কখন এস যুক্ত হয় কখন ইএস, মনে রাখবা। ধরো আমি এখানে একটা ভার্ব নিলাম গো, ঠিক আছে? এই যে একটা ভার্ব নিলাম আমি গো, এই গো এর সাথে এস যুক্ত হবে না ইএস যুক্ত হবে সেটা খেয়াল করো। এখন এটা গো এর সাথে কি যুক্ত হবে? এস যুক্ত হবে নাকি ইএস যুক্ত হবে? এস যুক্ত হবে নাকি ইএস যুক্ত হবে? এইটা একটা ঝামেলা আছে। দেখো গো শব্দটার শেষে কি আছে? গো শব্দটার শেষে কি আছে? ও আছে, রাইট? ও শব্দের শেষে যদি এস, ডাবল এস, এস এস, সি এস, এক্স ও জেড থাকে তাহলে ইএস যুক্ত হবে। তাহলে এই কারণে হয়েছে গোস, বুঝতে পারলা? এই কারণে হয়েছে কি গোস, গোর সাথে ইএস যুক্ত হয়েছে, এই কারণে হয়েছে কি গোস, বুঝতে পারলা? গোর সাথে ইএস যুক্ত হয়েছে, এই কারণে হয়েছে কি গোস, বুঝতে পারছো? সবাই কি ক্লিয়ার? মানে এগুলো মুখস্থ করতে হবে। আমার টিচার কিভাবে মুখস্থ করতো এটা, যে শব্দের শেষে মানে ভার্বের শেষে যদি একটা এস, দুইটা এস, এস এস, সি এস, এক্স ও জেড থাকে তাহলে ভার্বের সাথে ইএস যুক্ত হয়, মানে সেই শব্দ প্লুরাল বা থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে যেমন ইএস যুক্ত হয়। মূল কথা হইতেছে একটা এস, দুইটা এস, এস এস, সি এস, এক্স ও জেড থাকলে ভার্বের সাথে ইএস যুক্ত হয়, এটা মাথায় রাখো, ঝামেলা কইরো না। বুঝতে পারলে কি সবাই? ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। সবার কারোরই কমেন্ট পড়ছি না, কারণ রুলসটা আগে আমরা বুঝি। তাহলে খেয়াল করো কমেন্ট কখন পড়তে হবে সেটা আমি বুঝবো। দেখো খেয়াল করো, এখানে নিয়ম অনুযায়ী কি, যে সাবজেক্ট থাকবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে, সেইটার সাথে এস বাই এস যুক্ত হবে, থার্ড পারসন। দেখো এখানে খেয়াল করো তো, এখানে উদাহরণটা খেয়াল করো তো, হি গো, এখানে খেয়াল করো তো, হি গো গোস টু স্কুল। দেখো এখানে উদাহরণটা খেয়াল করো, এখানে রাইট ফর্ম ভার্বের প্রশ্নটা কিভাবে আসবে? ইএসটাকে মুছে দেবে, দিয়ে কি করবে? রাইট ফর্ম ভার্বের প্রশ্নটা কিভাবে আসবে? ইএসটাকে মুছে দিয়ে গো কে ব্র্যাকেট করে দিবে, ঠিক আছে? গো কে কি করবে? ব্র্যাকেট করে দিবে, ইএসটাকে মুছে দিয়ে গো কে হচ্ছে ব্র্যাকেট করে দিবে, এই রকম করে দিবে, ঠিক আছে? এরকম করে দিলে তাহলে উত্তরটা কি আসতেছে বলো তো? উত্তরটা কি আসতেছে বলো তো? এরকম এরকম যদি আমি বলি যে হি ফিনিশ, বলো তো উত্তরটা কি আসবে? এফ আই এন আই এস এস, বলো তো এখানে উত্তরটা কি হবে? হি ফিনিশ, এখানে উত্তরটা কি হবে? গো এর বিষয়টা উত্তরটা তো তোমরা পাবা, মানে গো এর সাথে ইএস যুক্ত হবে, মানে গোস হবে, রাইট? গোস হবে, এটা কারেক্ট উত্তর হচ্ছে গোস। আর আমি এই 2 নাম্বারটা জানতে চাচ্ছি, হি ফিনিশ, এখন ফিনিশের সাথে টু স্কুল হয় না, আমি এটা এক্সাম্পলটাও চেঞ্জ করে দিই, দ্য ওয়ার্ক। দেখো হি ফিনিশ দ্য ওয়ার্ক, ঠিক আছে? দ্য ওয়ার্ক, দ্য ফিনিশ দ্য ওয়ার্ক, হি ফিনিশ দ্য ওয়ার্ক। এখানে খেয়াল করো তো 2 এর কারেক্ট উত্তর কি হবে?
কারেক্ট উত্তরটা জাস্ট লিখো। ফিনিশেস টু স্কুল না, টু স্কুল হয় না, আমি আসলে ওইটা থেকে কপি করেছি তো। আর রেজা ভাই ধন্যবাদ, রিভাইজ হয়ে যাবে, থ্যাংক ইউ রেজা ভাইকে। আসো ক্লাসে, ধন্যবাদ ভাইয়া। আসিফ বলছে, রিদিতি বলছে, সিনথিয়া আছে আমার সাথে, জুই আছে, সবাইকে বুঝেছো? হ্যাঁ, ফিনিশড না রে ভাই, ইদি কেন, ইয়েস যুক্ত হবে। সালিম কমেন্ট করছে, তাসনিম, সুস্মিতা, আতিকা মুস্কান, থ্যাংক ইউ। শোভা আছে, আরিফুল আকাশ, রিদিতি, থ্যাংক ইউ বন্ধুকে মেনশন করার জন্য, অনেক বেশি ধন্যবাদ। আমি একটা বিষয় খেয়াল করছি কি জানো, ক্লাস যখন ভালো হয় তখন স্টুডেন্ট বন্ধুদেরকে মেনশন করে। আমি আমি এটা বুঝতে পারছি যে আসলে মেনশন করতে বলতে হয় না, ক্লাস ভালো হইলে স্টুডেন্ট বন্ধুকে মেনশন। সবার কাছে ক্লিয়ার বিষয়টা? 7 নম্বর রুলসটা ক্লিয়ার? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা রুলস আমি তোমাদেরকে শেখাই দিলাম খুব চমৎকার ভাবে। ওকে, আশা করছি যে বিষয়টা সবার কাছে ক্লিয়ার। আমরা এখন একটা হিন্ট শিখবো। কিছু শব্দ দেখে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চেনা যায়, সবাই স্ক্রিনশট করো। এই শব্দগুলো থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করবা। দেখো কিছু শব্দ, দেখো ইউজুয়ালি, নরমালি, জেনারেলি, অকেশনালি, রেগুলারলি, ডেইলি, ফ্রিকুয়েন্টলি, অলওয়েজ, নেভার। এই নেভারটা একটু ব্যতিক্রম আছে, নেভারটা বাদ দাও। অলওয়েজ, অফেন, এভরিডে, সামটাইমস, এভরি উইক, এই শব্দগুলো থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করতে হয় বাক্যটাকে, ঠিক আছে? প্রেজেন্ট ইনডিফিনিট, এটা জাস্ট খেয়াল করো। ধরো আমি একটা উদাহরণ দিই, দিব। I always go to school। খেয়াল করো, এখানে এই নিয়মটার একটা বাস্তবতা সম্পন্ন একটা উদাহরণ। খেয়াল করো এখানে, এটা যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, এটা বোঝার জন্য কিছুই বুঝতে হবে না। এখানে খেয়াল করো অলওয়েজ আছে, এই যে খেয়াল করো অলওয়েজ আছে। যদি অলওয়েজ থাকে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে গো, কারেক্ট উত্তর কি হবে? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কারণ এই যে অলওয়েজ, নেভার এগুলো থাকলে, অলওয়েজ, অফেন, এভরিডে, সামটাইমস, এভরি উইক এগুলো থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে এখানে কোন টেন্স হবে? এটা কোন টেন্স হয় বলো তো? ভাইয়া আমি গেলাম, ফোনে চার্জ নাই, রিধিকা আইরিন চার্জ পর্যাপ্ত দিয়ে ক্লাস করবা, প্রতিদিনে এটা করবা। আতিকা মুস্কান বলো কারেক্ট উত্তর কি হবে? আই অলওয়েজ গো, এখানে কারেক্ট উত্তর। আতিকা মুস্কান, রিধিকা আইরিন, সুস্মিতা, জুই আছে, রেজা আছে, অনিক সরকার আছে, আনিশা তাহসিন আছে, সাদিয়া আফরিন আছে, থ্যাংক ইউ। ফিনিশেস। ওকে, ক্লাসগুলো ইউটিউবে পাওয়া যায়, কিন্তু ক্লাসগুলো ইউটিউবেও পাওয়া যায়। এই ক্লাসগুলো রেকর্ড আমি ইউটিউবে অনেক আগে আপলোড করে দিয়েছি। আমি আগে যে ক্লাসগুলো নিয়েছিলাম ইউটিউবে এগুলো আগেই আপলোড করে দিয়েছি, ঠিক আছে? ঠিক আছে? এরকম আগের গত মাসের ক্লাসগুলো আছে। ওকে, গোস হবে না, ডেফিনেটলি গোস হবে না। গন যারা দিছো তাও হবে না, গো কারেক্ট উত্তর হবে। এইখানে কি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার? থার্ড পারসন কি? আচ্ছা, পারসন বুঝো না? দেখো কারা পারসন চিনো না, কোনটা কোন পারসন চিনো না, কারা চিনো না? এখানে খেয়াল করো কারা পারসন চিনো না। এইখানে লিখতেছি আই এবং উই হচ্ছে, আই কমা উই, এটা হইতেছে ফার্স্ট পারসন। আই কমা উই হচ্ছে ফার্স্ট পারসন। এটা দেখো, যারা পারসন চিনো না তারা লিখো। ইউ হচ্ছে সেকেন্ড পারসন। আর এবার আই কমা ইউ হচ্ছে ফার্স্ট পারসন। এবার থার্ড পারসন হচ্ছে হি, আবার হচ্ছে শি, আবার হচ্ছে ইট। যে কোনো নাম এগুলো হচ্ছে থার্ড পারসন, ঠিক আছে? আরো আছে, দেও আছে, দে কোথায় যাবে সেটাও আছে। যে কোনো নাম এগুলোকে বলা হয় থার্ড পারসন। ওকে, এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। খেয়াল করবা কিন্তু, থার্ড পারসন এবং সিঙ্গুলার। আমি এটা টোটালি কপি করে অন্য একটা ব্ল্যাঙ্ক পেজে দেখাই তোমাদেরকে। এইটা পেজটা আসো, এই জায়গাটা দেখো কোনটা থার্ড পারসন সিঙ্গুলার প্লুরাল, ক্লিয়ার হবা। যে কোনো নাম হচ্ছে এগুলো থার্ড পারসন সিঙ্গুলার, ঠিক আছে? থার্ড পারসন সিঙ্গুলার হচ্ছে যে কোনো নামগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। জাস্ট ওয়েট, একটু ওয়েট। থার্ড পারসন সিঙ্গুলার, এই দেখো থার্ড পারসন সিঙ্গুলার, ঠিক আছে? এই যে হি, শি, ইট, যে কোনো নাম বা যে কোনো নাউন। আর দেটা হইতেছে থার্ড পারসন প্লুরাল। থার্ড পারসন হবে বাট প্লুরাল হবে, থার্ড পারসন হবে বাট প্লুরাল হবে। ওকে, এই বিষয়টা মাথায় রাখবে। আমাদের রুলসটা কি ছিল? খেয়াল করো তো, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, থার্ড পারসন সিঙ্গুলার বলতে কোনটাকে বোঝাচ্ছে? হি শি ইট এবং যে কোনো নাম, মানে যে কোনো নাউন, এইটা হইতেছে থার্ড পারসন সিঙ্গুলার। আচ্ছা খেয়াল করো তো, আমরা যেটা আমি সলভ করতে দিয়েছিলাম, এখানে আইটা কি নাম, এটা হি শি ইট বা যে কোনো নামের মধ্যে পড়ছে, এটা কি থার্ড পারসন? এটা থার্ড পারসন না, আইটা হইতেছে ফার্স্ট পারসন। এইখানে জটিলতাটা কখনো করা যাবে না, ঠিক আছে? এই জটিলতা, ইউটিউব পেজের নাম কি? ইংলিশ সিকার্স দিলে, ঠিক আছে? ইংলিশ সিকার্স
আমি আর তুমি ছাড়া, আমি আমরা তুমি ছাড়া পৃথিবীতে যা কিছু আছে সবাই থার্ড পারসন, এইটা ঠিক। বাট থার্ড পারসন সিঙ্গুলার, সিঙ্গুলার আছে, প্লুরাল আছে। এটা তোমাদের সবার কনসেপ্টটাই ঠিক, তোমাদেরকে এইভাবে পড়ানো হয়েছে দেখে, এইভাবে পড়ানো হয়েছে দেখে, এইভাবে পড়ানো হয়েছে দেখে তোমরা আসলে এই থার্ড পারসনের ঝামেলা করে ফেলো। এইখানে খেয়াল করো, এই যে দেটা কোথায় গেল? আমি আমরা তুমি, আমি আমরা তুমি বাদে বাকি পৃথিবীর সবকিছুই থার্ড পারসন, বাট দেটাও তো থার্ড পারসন, বাট রুলসটা কি ছিল? থার্ড পারসন সিঙ্গুলার, কিন্তু দেটা তো থার্ড পারসন প্লুরাল রে ভাই, এটা তো মাথায় রাখতে হবে। ঠিক আছে, দেটা তো থার্ড পারসন প্লুরাল। এখন কথা হইতেছে, এখানে যখন আমি বলবো যে বয়েস, এটা কোন পারসন? এটা থার্ড পারসন এবং প্লুরাল। আমার রুলসটা কি? থার্ড পারসন সিঙ্গুলার। এটা খুব ব্যাপক আলোচনা করলাম, আশা করছি যে বুঝতে পেরেছো। ক্লিয়ার সবার কাছে? ওকে, আশা করছি। আমরা 8 নাম্বার রুলসে যাব। বর্তমানে রানিং বা গতিশীল বোঝালে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করবা। বর্তমানে রানিং, ধরো আমি কথা বলতেছি, এটা রানিং, এই গঠনটা মনে রাখবা, সাবজেক্ট থাকবে, অ্যামিজার থাকবে, ভার্বের আইএনজি থাকবে। নিয়মটা মনে রাখবা। চেনার উপায় কি? এটা গুরুত্বপূর্ণ, এটা গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ। দেখো, নাও, রাইট নাও, এট প্রেজেন্ট, এট দিস মোমেন্ট, এট দিস টাইম, কারেন্টলি, ডে বাই ডে থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ধরো আমি বলছি যে নাও আই এম রাইটিং, খেয়াল করো, নাও প্রশ্নটা যেভাবে থাকবে, নাও আই রাইট। দেখো, নাও আই রাইট, প্রশ্নটা এইভাবে থাকবে যে নাও আই রাইট, খেয়াল করো, ব্র্যাকেট করে দেওয়া থাকবে, ব্র্যাকেট করে দেওয়া থাকবে, নাও আই রাইট, রাইট। এখন কারেক্ট উত্তর কি হবে? দ্য লেটার। দেখো, রাইট দ্য লেটার, কারেক্ট উত্তর কি হবে? নাও আই রাইট দ্য লেটার, কারেক্ট উত্তর কি হবে? খেয়াল করো তো, কারেক্ট উত্তরটা কি হবে? বিষয়টা কি? এটা কিভাবে, এটা কোন টেন্সে করতে হবে কিভাবে বুঝবো? এই নাও দেখে। কিভাবে বুঝবো? এই নাও দেখে। নাও, নাও আছে এখানে, নাও দেখে বুঝবো যে নাওটা বর্তমানে, বর্তমানে বোঝাচ্ছে। তাহলে নাও যেহেতু আছে, এটা দেখে কারেক্ট উত্তরটা কি হবে? কারেক্ট উত্তরটা হবে কি? কারেক্ট উত্তরটা কি হবে? কারেক্ট উত্তর, সবাই কারেক্ট উত্তর বলো তো। নাও আই ড্যাশ রাইট, কারেক্ট উত্তরটা কি হবে? আমি সকলের কাছে জানতে চাচ্ছি। আমি তুমি ছাড়া বাকি সবকিছু থার্ড পারসন, আমি জানি ভাই, বাট এখানে সিঙ্গুলার প্লুরাল বোঝানোর মূল বিষয়টা। ঠিক আছে, ইংলিশ সিকার্স হচ্ছে ইউটিউব চ্যানেলের নাম। রেজা ভাইকে ধন্যবাদ। নাও আই এম রাইটিং এ লেটার, থ্যাংক ইউ। নাও আই এম রাইটিং এ লেটার, যারা বন্ধুকে মেনশন করছো তাদেরকে ডেফিনেটলি অনেক ধন্যবাদ, ডেফিনেটলি অনেক ধন্যবাদ। তিলোত্তমা দেবনাথ বলছে না, শুধু রাইটিং না, আই অ্যাম রাইটিং হবে কারেক্ট উত্তর। যারা শুধু রাইটিং দিছো তাদের উত্তরটা ডেফিনেটলি ভুল, ডেফিনেটলি ভুল। যারা শুধু রাইটিং দিছো তাদের উত্তরটা পুরোপুরি ভুল। ঠিক আছে, পুরোপুরি ভুল। যারা শুধু রাইটিং দিছো তারা পুরোপুরি, তাদের উত্তরটা ভুল। যারা শুধু রাইটিং দিছো তারা, তাদের উত্তর পুরোপুরি ভুল। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর সবার কাছে জানতে, আদিকা মুস্কান আছে, জান্নাতি ফেরদৌস, জিতু আছে, সুস্মিতা, রমজান সরকার আছে, রেজা ভাই আছে, আসিফ, তিলোত্তমা দেবনাথ, থ্যাংক ইউ। বুঝতে পেরেছো? নাও আই এম রাইটিং হবে কারেক্ট উত্তর, নাও আই এম রাইটিং হবে কারেক্ট উত্তর। নো, ডেফিনেটলি ভুল উত্তর দিতেছো তোমরা। এম রাইটিং কারেক্ট উত্তর হবে, এম রাইটিং কারেক্ট উত্তর হবে, এম রাইটিং কারেক্ট উত্তর হবে ভাই। এমটা কোথায় যায়? এমটা কোথায় যায় আমি বুঝি না, সবাই আসলে রাইট। এম রাইটিং কারেক্ট উত্তর, এম রাইটিং কারেক্ট উত্তর, হ্যাঁ এম রাইটিং কারেক্ট উত্তর, হ্যাঁ আই এম রাইটিং কারেক্ট। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আশা করছি এটা বুঝতে পেরেছো। নেক্সট আরেকটা, আর 3-4টা নিয়ম আছে। কোনো কাজ শেষ হয়েছে বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আমি ধরো, এটা চেনার উপায়টা কি? গঠন হচ্ছে সাবজেক্ট হ্যাভ হ্যাজ ভি3 পাটি অংশ। চেনার উপায় কি? বাক্যে জাস্ট থাকবে বা জাস্ট নাও, এখানে জাস্ট কথাটা থাকার পরে স্পেস নাও, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, নেভার, এভার, লেটলি, রিসেন্টলি, এগুলো থাকলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। মনে থাকবে যে বাক্যে যদি জাস্ট নাও, অলরেডি, ইয়েট, নেভার, এভার, লেটলি, রিসেন্টলি, এগুলো থাকলে কি হবে? এগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তোমাদেরকে আরেকটা নিয়ম শেখাই, এটা আলাদা নিয়ম, মনে রাখবা। হ্যাভিং এভার প্লাস ভার্বের আইএনজি, ঠিক আছে, ভার্ব আইএনজি, এটা মাথায় রাখবা যে হ্যাভিং এভার প্লাস ভার্বের আইএনজি। হ্যাভিং বার এভারের পরে যদি কোনো ভার্ব থাকে তারপরে ভার্বের আইএনজি হয়, এটা আলাদা নিয়ম, এখানের মধ্যে পড়ে না, বাট পড়ালাম। রাইট ফর্ম ভার্বে, এসএসসি রাইট ফর্ম ভার্বে খুব আসে এটা। তাহলে খেয়াল করো যে জাস্ট নাও, অলরেডি, ইয়েট, নেভার, এভার, লেটলি, রিসেন্টলি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। আচ্ছা, উত্তরটা করো তো, এই যে এক্সাম্পলটা সলভ করো তো, এখানে যে এক্সাম্পলটা দেওয়া আছে এটা সলভ করো তো তোমরা। এই যে 1 নম্বর এক্সাম্পলটা, আই হ্যাভ অলরেডি ফিনিশ, এটা এক্সাম্পলটা সলভ করো তো। আই হ্যাভ অলরেডি ফিনিশ এর এক্সাম্পলটা সলভ করো তো তোমরা। এই যে এক্সাম্পলটা দেখতেছো এটা সলভ করো তো। আন্ডারলাইন এক্সাম্পলটা সলভ করো তো। মার্কড এক্সাম্পলটা, আই হ্যাভ অলরেডি ফিনিশড। থ্যাংক ইউ। জুইকে ধন্যবাদ, শাম্মী, শোভাকে ধন্যবাদ, রমজান সরকার আছে, সাদিয়াকে ধন্যবাদ, সিনতিহা, ইশিতা, নিশাত তাসনিম ধন্যবাদ। তাহলে এখানে আই হ্যাভ অলরেডি ফিনিশড দ্য ক্লাস, ফিনিশড হবে কারেক্ট। তো সিনতিহা, রিদিতি ধন্যবাদ, রেজা ভাই, থ্যাংক ইউ। ওকে,
আচ্ছা, আমরা এটা নিয়ম সবার কাছে আশা করছি ক্লিয়ার, সবার কাছে ওকে। নিয়মটা ক্লিয়ার কিনা বলো তো, সবার কাছে কি ওকে? সবার কাছে ওকে কি না? সবার কাছে ওকে কি না বলো তো, সবার কাছে ওকে কি না? আমি ইউটিউবের লিঙ্কটা দিয়ে দিব তোমাদেরকে, ঠিক আছে? ইউটিউবের লিঙ্কটা চিন্তিত হওয়ার কিছু নাই, ইউটিউবের লিঙ্কটা চিন্তিত হওয়ার কিছু নাই। বাট সবার কাছে ওকে কিনা জাস্ট দ্রুত কমেন্ট করে ফেলো ভাই, আমি বেশি সময় নিব না। আমি বেশি সময় নিতেই পছন্দ করি না ক্লাসের মাঝে। আমার কমেন্ট পড়তেও ভালো লাগে না। যদি স্টুডেন্টরা গুগল মিটে আমার সাথে যুক্ত থাকতো সেক্ষেত্রে আরো ভালো হতো। এখন কথা হচ্ছে কমেন্ট কেন পড়তে ভালো লাগে না? কথা হচ্ছে কমেন্ট না পড়িয়ে যদি তোমাদেরকে সুন্দর করে পড়াই এবং তোমাদের কথাগুলো শুনতে পারি, তোমরা যদি আমার সাথে জুমে বা গুগল মিটে কথা বলতে পারতা, সেটা আরো বেশি ভালো হতো না? তোমরা যদি আমার সাথে কথা বলতে পারতো অফলাইন ক্লাসরুমের মতো, সেটা আরো বেশি ভালো হতো না? দেখো, মানে আমি আমি পেইড বেসিস স্টুডেন্টদেরকে কি করি, গুগল মিটে পড়াই বা জুমে পড়াই, কারণ ওরা আমার সাথে কথা বলতে পারে, সমস্যাগুলো মন খুলে প্রাণ খুলে বলতে পারে। আর কমেন্ট দিকে প্রাণ খুলে বলা যায়, টাইপিং করতে করতেই ভাইয়া অন্য একটা রুলসে চলে যায়। সালিম রেদিদি, সুস্মিতা, ধন্যবাদ ধন্যবাদ। ওকে, আমরা ঈশিতা পাটোয়ারি, থ্যাংক ইউ। হ্যাঁ, ভালো হতো। ওকে ওকে, আমরা নেক্সট রুলসে যাব। অতীতে কোনো কাজ ঘটেছে সে এরকম বোঝালে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম হয়। খেয়াল করো তো, আই নিউ হিম ইয়েস্টারডে, এই নিয়মটাই জাস্ট খেয়াল করি আমরা। আই নিউ হিম ইয়েস্টারডে, এটা আমি এক্সাম্পলটা একটু এডিটিং করব। আই নিউ হিম ইয়েস্টারডে, এখানে খেয়াল করো তো, ইয়েস ওয়াই এস বানানটা একটু যদি ভুল হয়, একটু ইয়েস্টারডে বানানটা হয় ওয়াই এস, টি ই আর হবে অথবা টি এ আর হবে। আমি এটা একটু কনফিউজড। আই নো ইয়েস্টারডে, প্রশ্ন থাকবে এইভাবে, ঠিক আছে? প্রশ্ন এইভাবে থাকবে, ব্র্যাকেট করে দাও। কারেক্ট উত্তর কি হবে বলো? প্রশ্ন এইভাবে থাকবে, বলো তো এখানে কারেক্ট উত্তর কি হবে? এই যে মনে রাখবা, ইয়েস্টারডে, এই যে পাস্ট, ব্যাক, লাস্ট, ইয়েস্টারডে অ্যাগো, বিফোর এবং লং, এবং হচ্ছে তোমার লং সিন্স এবং লাস্ট নাইট, এগুলো থাকলে তোমার পাস্ট ইনডেফিনিট টেন্সে করতে হবে, মানে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম। কারেক্ট উত্তর কি হবে বলো তো? কারেক্ট উত্তর কি হবে? এইটা স্ক্রিনশট করে নাও, দ্রুত স্ক্রিনশটও করে নাও। রিদিতি বলছে নিউ হবে ভাইয়া, জুমে পড়ালে ভালোই হইতো। পেইড ব্যাচে জুমেই পড়ানো হয়, পেইড ব্যাচে জুমেই পড়ো। ইয়েস্টারডে, আচ্ছা ইয়েস্টারডে ই হবে। ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া, যারা হেল্প করেছো আমাকে। ইয়েস্টারডে তে ই হবে, যে ইয়েস্টারডে তে নিচে বানান দেওয়া আছে, ইয়েস্টারডে তে ই হবে, ঠিক আছে? ইয়েস্টারডে তে ই হবে। তাহলে এখানে কারেক্ট উত্তর হবে কি? নিউ, কারণ পাস্ট ইনডিফিনিট, অতীতে, গতকাল দেখেছিলাম তাকে। ক্লিয়ার? সবার কাছে বুঝতে পেরেছো সবাই এই নিয়মটা? ওকে, নেক্সট আসো। এইটা খুব জটিল নিয়ম এবং খুব আসে, এই নিয়মটাই পারবা না তোমরা। তোমাদেরকে চ্যালেঞ্জ দিতেছি, এই নিয়মটা তোমরা পারবা না, এই নিয়মটা 100% তোমরা পারবা না। দেখো তো, এই নিয়মটা 100% পারবা না, ভেরি ভেরি ইম্পর্টেন্ট নিয়ম। এই নিয়ম থেকে প্রশ্ন অবশ্যই আসে। তোমাদের ওইটা ক্লিয়ার কিনা জানাও, ওইটা ক্লিয়ার, আগের রুলস যেটা পড়ালাম সেটা ক্লিয়ার কিনা জানাও, আগের রুলস যেটা পড়িয়েছি সেটা ক্লিয়ার কিনা জানাও, আগের রুলস যেটা পড়িয়েছি সেটা ক্লিয়ার কিনা ওইটা আমাকে একটু জানাও। আগের রুলস যেটা পড়িয়েছি সেটা ক্লিয়ার কিনা আমাকে একটু ক্লিয়ারলি জানাও সবাই, ঠিক আছে? আগে যে একটা রুলস পড়ালাম না, সেই রুলসটা ক্লিয়ার কিনা, সেই রুলসটা ক্লিয়ার কিনা, সেই রুলসটা ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও, ক্লিয়ার কিনা জানাও, ঠিক আছে? দেখো, আগের রুলসটা ক্লিয়ার কিনা সবাই আমাকে একটু জানাও। আগের রুলসটা খুব গুরুত্বপূর্ণ একটা রুলস ছিল, খুব গুরুত্বপূর্ণ। সবার মন্তব্য প্রত্যাশা করছি এবং খুব ভালোভাবে মনোযোগ দিতে হবে। এই রুলসটা অনেক গুরুত্বপূর্ণ, তুমি এই রুলসটাই পারবা না, সব রুলস পারবা। এখন এইটা দিয়ে দুইটা প্রশ্ন নিতে পারে, ঠিক আছে? দুইটা প্রশ্ন, স্কল্ড, আচ্ছা ওকে, ক্রিকেট স্কল্ড হবে, বাট ওকে, আমি পড়ানোর আগে অনেকে উত্তর করেছে, বাট কোশ্চেন আছে এখানে। সেন্টেন্সটি প্যাসিভ হলে সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব প্লাস ভি3 বসাতে হবে। কারো দ্বারা কাজটি হওয়া বোঝায়, প্যাসিভ ভয়েসে কারো দ্বারা কাজটি হওয়া বোঝায়। খেয়াল করো, আমি একটা সহজ উদাহরণ দিয়ে বোঝাবো। আই ইট রাইস, খেয়াল করো, আই ইট রাইস। আর একটা বাক্য খেয়াল করো, রাইস ইজ ইটেন বাই মি। খেয়াল করো, জাস্ট খেয়াল করো, আই ইট রাইস এবং রাইস ইজ ইটেন বাই মি। খেয়াল করো তো, আই ইট রাইস, এই বাক্যটাতে আমি খাওয়ার কাজটা কে করে? সাবজেক্ট আই নিজে করে না, আমি নিজে করি না। বাট এইখানে যখন বলতেছি রাইস ইজ ইটেন বাই মি, মানে ভাত আমার দ্বারা খাওয়া হয়। এখন খেয়াল করো তো, ভাত আমার দ্বারা খাওয়া হয়, খেয়াল করো, ভাতটা কি, ভাতটা আমার দ্বারা খাওয়া হয়, ভাতটা আমার দ্বারা খাওয়া হয়। এখন এইটা প্যাসিভ না? এটা বোঝো তো, এটা প্যাসিভ তো। এখন খেয়াল করো, আমি যদি বাই মিটা বাদ দেই, রাইস ইজ ইটেন এইভাবে যদি থাকে, তোমরা কি বুঝতে পারবা যে এটা কি? রাইস ইজ ইটেন যদি বলি, এটা কোন, বুঝতে পারবা বলো তো? রাইস ইজ ইটেন যদি বলি, দেখো দেখো, জাস্ট একটু খেয়াল করো, মানে মূল কথা হইতেছে বাই, বাই পরে বাই মি, এটা উজ্জ থাকে। এখন খেয়াল করো, আমি যেটা বোঝাতে চেয়েছি, প্যাসিভ ভয়েস কখন হবে?
যখন বস্তুবাচক সাবজেক্টটা কাজটা করবে। খেয়াল করো, তুমি কারো দ্বারা কাজটা হয়, এখানে রাইস ভাতটা কারো দ্বারা খাওয়া হয় না, ভাত খাওয়া হয় মানে কি, ভাত কারো দ্বারা খাওয়া হয় না। আমি যদি বলি যে ক্লাস করা হয়, খেয়াল করো, আমি যদি বলি এখানে একটা বাক্য যদি বলি যে ক্লাস করা হয়, তোমরা বলো তো এই ক্লাস করা হয় মানে কি, ক্লাস করা হয় এটা 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 মানে কি, কে করতেছে, কারো দ্বারা হইতেছে না। ক্লাস করা হয় কার দ্বারা, ক্লাস করা হয় এটা অ্যাক্টিভ না প্যাসিভ, আমাকে বলো তো, ক্লাস করা হয় অ্যাক্টিভ না প্যাসিভ, ক্লাস করা হয় এটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ, এটা আমাকে বলো তো, যারা আছো তারা আমাকে বলো যে ক্লাস করা হয় এটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ, ক্লাস করা হয় এটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ, ক্লাস করা হয় এটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ। দ্রুত দ্রুত কমেন্ট করবা, দ্রুত একবারে ইনস্ট্যান্টলি কমেন্ট করতে হবে। ক্লাস করা হয় এটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ, ঠিক আছে, ক্লাস করা হয় এটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ, জাস্ট জাস্ট খুব দ্রুত, ঠিক আছে, ক্লাস করা হয়। আচ্ছা, আমি আমি তোমাদের মন্তব্যগুলো একটু দেখি। অ্যাক্টিভ যারা বলছো তাদের উত্তর, সবার উত্তর ভুল, ক্লাস করা হয় এটা অ্যাক্টিভ না। জাস্ট অ্যাক্টিভ যারা বলছো তাদের উত্তর ভুল, এটা প্যাসিভ, ঠিক আছে। আমি যদি এরকম বলি যে মুভি দেখা হয়, বলতো মুভি দেখা হয়, খেয়াল করো, আমি বলতেছি যে মুভি দেখা হয়, আমি এগুলো সব মুছে দিলাম, দিয়ে বলতেছি যে মুভি দেখা হয়, খেয়াল করো, মুভি দেখা হয় এটা অ্যাক্টিভ না প্যাসিভ, মুভি 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 দেখা হয়, খেয়াল করো, মুভি দেখা হয়, দেখা হয় এটা অ্যাক্টিভ না প্যাসিভ, বলো তো, মুভি দেখা হয়, মুভি দেখা হয় এটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ, দ্রুত উত্তর দিবা, বুঝে শুনে উত্তর দিবা। মুভি দেখা হয় কারো দ্বারা, যদি আমি বলি যে মুভি দেখা হয় রহিমের দ্বারা, রহিম দ্বারা মুভি দেখা হয়, এটা অ্যাক্টিভ না প্যাসিভ। যদি বলি যে আমি রহিম দ্বারা মুভি দেখা হয়, এটা অ্যাক্টিভ না প্যাসিভ, বলো তো সবাই। রহিম দ্বারা, বোঝো কিন্তু, উদয় উত্তর দিয়ে কোনো লাভ নাই, অহেতুক উত্তর দিয়ে কোনো লাভ নাই, জাস্ট বুঝে উত্তর করলে এটা পারাটা খুব জটিল বিষয় না তোমাদের জন্য, ঠিক আছে। বলো তো যে রহিম দ্বারা মুভি দেখা হয়, তাহলে এটা কারেক্ট, মানে এটা কি অ্যাক্টিভ নাকি প্যাসিভ, অ্যাক্টিভ নাকি প্যাসিভ, প্যাসিভ প্যাসিভ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সালিম বলছে, ইস্তিহা, আসিফ, ইশিতা, ফারহানা, তাসনিম, রমজান, থ্যাংক ইউ। তাহলে এইখানে খেয়াল করো তো, ক্রিকেট কল, ক্রিকেট বলে, ক্রিকেট কি বলতে পারে, বলো তো, ক্রিকেট বলতে পারে কি, ক্রিকেট কল মানে ক্রিকেট বলে বা ক্রিকেট ডাকে, কল মানে ডাকা, ক্রিকেট ডাকে বা ক্রিকেট বলে, বলো তো, এরকম কল মানে ডাকা বা বলা দুইটাই হইতে পারে। ক্রিকেট কল মানে ক্রিকেট বলে, ক্রিকেট নিজে বলে, বলো তো, ক্রিকেট নিজে বলে কি, ক্রিকেট কি নিজে বলে, বলো তো, ক্রিকেট নিজে বলে কি, ক্রিকেট নিজে বলে, ক্রিকেট কি নিজে বলে না ক্রিকেটকে বলা হয়, বলো তো, কারেক্ট উত্তরটা কি হবে, ক্রিকেট নিজে বলে নাকি ক্রিকেটকে বলা হয়, এটা বলো তো, এটা বলো, ক্রিকেট নিজে বলে নাকি ক্রিকেটকে বলা হয়, কারেক্ট উত্তরটা কি হচ্ছে, কারেক্ট উত্তরটা কি হচ্ছে সেটা আমি জানতে চাচ্ছি। ক্রিকেট নিজে বলে নাকি ক্রিকেটকে বলা হয়, ক্রিকেট নিজে বলে নাকি ক্রিকেটকে বলা হয়, দ্রুত কমেন্ট করবে, তোমাদের কমেন্ট হয়তো আমার কাছে একটু একটু দেরিতে আসে, 5 সেকেন্ড, কারণ নেটওয়ার্কের কারণে তো কমেন্টটা একটু দেরিতে আসতেই পারে, ঠিক আছে, নেটওয়ার্কের কারণে কমেন্টটা একটু দেরিতে আসতেই পারে। নাকি ক্রিকেটকে বলা হয় নাকি ক্রিকেটকে বলে, এই বিষয়টা নিয়ে একটা দ্বন্দ্ব আছে নাকি। দেখো, ক্রিকেটকে বলা হয় এইটা হচ্ছে, সরি, দেখো, ক্রিকেটকে বলা হয়, তাহলে ক্রিকেটকে বলা হয়, তাহলে এইটা তোমাকে ভয়েস সেন্স ভালো পারতে হবে, এইটার জন্য ভয়েস সেন্স, তাহলে ক্রিকেটের জন্য ক্রিকেট থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে ক্রিকেট অ্যামিজারের যে ইজ বসবে কারণ সিঙ্গুলার, তাহলে ক্রিকেট ইজ, আর কলের ভি3, মানে বিষয়টা এরকম, যদি প্যাসিভ হয় তাহলে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং এই অনুযায়ী অক্সিলারি ভার্ব ইজ, তারপরে ভি3, ঠিক আছে, ক্রিকেট ইজ কল্ড। কে বোঝো নাই এই নিয়মটা, কে বোঝো নাই, বলা হয় ঠিক। ঐশ্বরিয়া বিশ্বাস, আতিকা মুস্কান, তিলোত্তমা আছে আমার সাথে, সালিম আছে, ইস্তিহা, সিনথিয়া, শাম্মী, শোভা, ভাই বাংলা ক্লাসের থেকে ইংরেজি ক্লাসে তোমরা ফাটাই দিছো, মানে এত স্টুডেন্ট অ্যাটেন্টিভলি ক্লাস করবে আমি চিন্তা করতে পারি নাই, ঠিক আছে। একটা অফলাইন ক্লাসে চিন্তা করো 30 জন স্টুডেন্ট ক্লাস করা কিন্তু অফলাইন ক্লাসে অনেক, আমার দৃষ্টিকোণ থেকে। অনলাইন ক্লাসে 30 জন স্টুডেন্ট 25 জন স্টুডেন্ট থাকতেছে, এটা ভালো। পেসিভাসে এই জন্য বলা হয়, সবাইকে বুঝতে পারলা বিষয়টা, কনসেপ্টটা সবাই বুঝতে পারলা কিনা, আমি বোর্ড কোশ্চেন একটা তোমাদেরকে সলভ দিব, তাহলে আশা করছি যে এই কনসেপ্টটা ক্লিয়ার। নেক্সট আসো, এইখানে দুইটা নিয়ম আছে সিন্সের ব্যবহার। সিন্স দেখো, সিন্স যদি থাকে, সিন্স থাকলে দুইটা বাক্য থাকবে, সিন্সের পরে একটা বাক্য, সিন্সের আগে একটা বাক্য। সিন্স থাকলে কয়টা বাক্য থাকবে, সিন্স থাকলে কয়টা বাক্য থাকবে, আরেকটু বোঝালে ভালো হয়। আচ্ছা খেয়াল করো, আমি একটা সহজ উদাহরণ বলি। ফুটবল, ফুটবল, এফ ডাবল ও ডি বি এ ডাবল এল, ওই আগের নিয়মটা একটু বলতেছি। ফুটবল ব্র্যাকেট দেওয়া থাকবে প্লে, খেয়াল করো। আচ্ছা খেয়াল করো তো, এটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ, এটা কিভাবে বুঝবো, ও বাংলা অর্থ করলে বুঝবো।
ফুটবল খেলে। এখন ফুটবল খেলে নাকি ফুটবল খেলা হয়? বলো তো, ফুটবল খেলে নাকি খেলা হয়? খেলে নাকি খেলা হয়? খেয়াল করো, ফুটবল খেলে নাকি খেলা হয়? ফুটবল খেলা হয়। এখন খেলা হয় যখন, বাংলা অর্থটা যখন খেলা হয় দিবে, তখন বি ভার প্লাস ভি থ্রি, মানে পেসিভে করতে হবে। তাহলে ফুটবল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, খেলা হয়। খেলা হয়, যেটা হয় রানিং, মানে বর্তমানে হয়, সেটা হইতেছে বর্তমানে হয়, সেটা হইতেছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সাধারণত। ঠিক আছে, তাহলে ফুটবল খেলা হয় কারেক্ট। তাহলে এইটাকে তোমার পেসিভ করতে হবে। তাহলে ফুটবল, ফুটবলের জন্য ফুটবল থাকবে, ইজ আসবে, থার্ড পারসন সিং পেসিভ, একটি পেসিভ ভয়েস বুঝতে হবে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভয়েস করতে হয়। দেখো ফুটবল ইজ ভি3, প্লেয়ার ভি3 হচ্ছে প্লে। ঠিক আছে, এইটা হচ্ছে বিষয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভয়েস না বুঝলে এই টপিক ভাই বোঝা যায় না। ঠিক আছে, হ্যাঁ, থ্যাংক ইউ। ফারহানা তাসনিম ধন্যবাদ, ওকে, সিনথিয়াকে ধন্যবাদ। তাহলে বুঝতে পেরেছো ওই নিয়মে ঝামেলা আছে? আশা করছি নাই, আশা করছি নাই। 12 পৃষ্ঠায় চলো। ইউটিউব চ্যানেলের কথা জানতে চাইছো। ইউটিউবে আমি অনেকদিন ধরে ক্লাস দিয়েছি আগে, রিসেন্ট টাইম আমি দিতে পারি নাই, নানান ব্যস্ত হচ্ছে। ইংলিশ সিকার্স লিখলে হবে না, আমার নাম পুরোটাই লিখতে হবে, এই যেভাবে দেয়া আছে ইউটিউবে নামটা ঠিক সেভাবেই লিখতে হবে। ঠিক আছে, পুরো যেভাবে দেয়া আছে ইউটিউবে নামটা সেইভাবেই লিখতে হবে, তাহলে তোমরা ইউটিউব চ্যানেলটা আমার পেয়ে যাবা। ঠিক আছে, ইউটিউবে কি করবা, এই যে আমার ছবি দেওয়া আছে একখান ফটো, এই যে এখানে ফটো দেওয়া আছে, এই ফটোটা দেখে তোমাদের কাজ হচ্ছে চ্যানেলটায় যুক্ত হয়ে যাওয়া, এটা সাবস্ক্রাইব করে রাখা, এবং এইখানে আমি ক্লাসগুলো আপলোডও করে দিয়েছি, অনেক ক্লাস আমার এখানে আপলোড করা আছে, ক্লাসগুলো তোমরা চাইলে দেখতে পারো, ক্লাসগুলো দেখতে পারো। ঠিক আছে, মাস্টার ইংলিশের উপরও ক্লাস দিয়েছিলাম, এসএসসি ইংলিশের উপরও ক্লাস দিয়েছিলাম, বেসিকের উপরও ক্লাস দিয়েছিলাম, তোমরা চাইলে ক্লাসগুলো দেখতে পারো। ঠিক আছে, সো এইটা পুরো নাম, এইটা দিয়ে সার্চ করতে হবে ইউটিউবে। ওকে, আমি এরপরেও মেসেঞ্জার গ্রুপে ইউটিউবের লিঙ্কটা দিয়ে দিব। ওকে, থ্যাংক ইউ। তো আমরা চলো পরবর্তী নিয়মটা। সিন্স থাকলে, সিন্স থাকলে দুইটা বাক্য থাকবে, সিন্সের আগে একটা বাক্য, সিন্সের পরে একটা বাক্য। সিন্স থাকলে বাক্য থাকবে দুইটা, আগে একটা, সিন্সের পরে একটা। সিন্স থাকলে বাক্য দুইটা, আগে একটা বাক্য, পরে একটা বাক্য। সিন্স থাকলে বাক্য দুইটা, আগে একটা বাক্য, পরে একটা বাক্য। সিন্স থাকলে বাক্য দুইটা, আগে একটা বাক্য, পরে একটা বাক্য। সিন্স থাকলে বাক্য দুইটা, আগে একটা বাক্য, পরে একটা বাক্য। ঠিক আছে, এটা খেয়াল করবা। এখন খেয়াল করো দুইটা বাক্যর নিয়ম কি হবে, খেয়াল করো। সিন্সের, সিন্সে এই যে সিন্স, সিন্সের আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে, সিন্সের আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে, তার মাঝে সিন্স থাকবে, মানে সিন্স মাঝে আগে প্রেজেন্ট ইনডিফিনিট বা পারফেক্ট যে কোনো একটা থাকবে, পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট। মানে সিন্সের আগে প্রেজেন্ট ইনডিফিনিট থাক বা প্রেজেন্ট পারফেক্ট থাক সেটা ব্যাপার না, পরে হবে পাস্ট ইনডিফিনিট। মনে থাকবে, সিন্সের আগে প্রেজেন্ট ইনডিফিনিট বা পাস্ট ইনডিফিনিট যেটাই থাক, পরে হবে, সরি, প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট যেটাই থাক, পরে হবে পাস্ট ইনডিফিনিট। এটা একটা নিয়ম সিন্সের। আরেকটা নিয়ম কি, দেখো এখানে একটা এক্সাম্পল সলভ করি। দেখো ইট ইজ মেনি ইয়ার্স সিন্স, এক নম্বর এক্সাম্পলটা দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট আছে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট, ইজ মেনি, ইজ। দেখো তাহলে সিন্সের আগে কি থাকলো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে সিন্সের পরে হবে কি, পাস্ট ইনডিফিনিট টেন্স। দেখো আই কেম, এই যে ভার্বের বি টু পাস্ট ফর্ম আছে, তাহলে পাস্ট ইনডিফিনিট। আরেকটা নিয়ম খেয়াল করো, সিন্সের আগে যদি প্রেজেন্ট পারফেক্টও থাকে, মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট, এই যে হ্যাভ প্লাস ভি থ্রি, পাস্ট পারফেক্ট, সরি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সিন্সের আগে প্রেজেন্ট পারফেক্ট থাকলে সিন্সের পরে থাকবে পাস্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট। দেখো হিজ ফাদার ডাইড, এই যে ভি টু আছে। ক্লিয়ার, এই নিয়মটা বুঝতে পারলা? সিন্সের এক নম্বর নিয়মটা বুঝতে পারলা সবাই? সিন্সের এক নম্বর নিয়মটা সবার কাছে ক্লিয়ার? সিন্সের এক নম্বর নিয়মটা ক্লিয়ার কিনা বলো ভাই দ্রুত। কি পোলাপাইনকে হারাই গেল নাকি সব? তিলোত্তমা দেবনাথ, রমজান, সালিম আছে, রিদিতি, এগুলো কই গেল সব? কোথায় গেল সবাই হারিয়ে? তো দেখো দুই নম্বরটা হচ্ছে, দুই নম্বর সিন্সের আরেকটা নিয়ম আছে, সিন্সের আগেই যদি পাস্ট ইনডিফিনিট থাকে, সিন্সের দুই নম্বর নিয়মটা এরকম যে সিন্সের প্রথমে, সিন্সের শুরুতে সিন্স মাঝে থাকবে এবং আগে যদি পাস্ট ইনডিফিনিট থাকে, পরে পাস্ট পারফেক্ট টেন্স হবে। সিন্সের আগে যদি পাস্ট ইনডিফিনিট থাকবে, তাহলে পরে পাস্ট পারফেক্ট থাকবে। সিন্সের আগে যদি পাস্ট ইনডিফিনিট থাকে, পরে হচ্ছে পাস্ট পারফেক্ট থাকবে। সিন্সের আগে যদি পাস্ট ইনডিফিনিট থাকে, সিন্সের পরে পাস্ট পারফেক্ট থাকবে। তাহলে ইট ওয়াজ লং সিন্স, খেয়াল করো এই যে সিন্সের আগে কি আছে, ওয়াজ, মানে পাস্ট ইনডিফিনিট আছে, রাইট? তাহলে পাস্ট পারফেক্ট পরে এই যে আই হ্যাড সিন, এই যে হ্যাড প্লাস ভি থ্রি পরে পাস্ট পারফেক্ট। সবার কাছে ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার, ক্লিয়ার। রমজান, আতিকা, মুস্কান, থ্যাংক ইউ ভাইয়া। আছি, থ্যাংক ইউ ভাইয়া। রিদিতি বলছে ভাইয়া আছি। শোভা ক্লিয়ার। মুনিয়া মুন, যারা মেসেঞ্জারে নেই মেসেঞ্জারে যুক্ত হবা। সিনথিয়াকে ধন্যবাদ, লিজাকে ধন্যবাদ, তিলোত্তমা দেবনাথ, ইস্তিহা, আফরিনকে ধন্যবাদ, আসিফকে ধন্যবাদ, থ্যাংক ইউ।
আচ্ছা, আশা করছি যে সবাই এই নিয়মটা বুঝেছো। লাস্ট 13 নম্বর নিয়ম, বিফর আর আফটার। বিফর থাকলে বাক্য থাকবে দুইটা। বিফর থাকলে বাক্য থাকবে কয়টা? বাক্য থাকবে দুইটা। বিফরের আগে এক বাক্য, বিফরের পরে এক বাক্য। বাক্য বিফর থাকলে বিফরের আগে একটা বাক্য থাকবে, বিফরের পরে একটা বাক্য থাকবে। বিফর থাকলে বাক্য দুইটা, বিফরের আগে একটা বাক্য, বিফরের পরে একটা বাক্য। বিফর থাকলে বাক্য দুইটা, বিফরের আগে একটা বাক্য, বিফরের পরে একটা বাক্য। আগে একটা বাক্য, পরে একটা বাক্য। খেয়াল করো, খেয়াল করো, জাস্ট একদিক বুঝবা। মানে আফটার আর বিফোর, এখানে একটা পাস্ট ইনডিফিনিট হবে, একটা ফার্স্ট পারফেক্ট। তো বিফোর মানে কি? বিফোর মানে হচ্ছে আগে, ঠিক আছে? মানে বিফোর যেখানে বসাবো তার আগে পাস্ট পারফেক্ট হবে। কি হবে? পাস্ট পারফেক্ট টেন্স। বিফোর যেখানে বসাবো তার আগে পাস্ট পারফেক্ট টেন্স হবে, ঠিক আছে? মানে বিফোর মানে আগে, এই কারণে বিফোর যেখানে বসাবো তার আগে যে বাক্যটা থাকবে সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। বোঝো কিন্তু, বিফোর যেখানে বসাবো, বিফোরের পরে আগে একটা পরে একটা, দুইটা বাক্য না? তাহলে আগে যেটা বসাবো সেটা হবে পাস্ট পারফেক্ট। আর একটা কি হবে তাইলে? বিফোরের পরে কি বসবে? পাস্ট ইনডিফিনিট। বুঝলে কি বিষয়টা? বোঝো কিন্তু, জটিল বিষয় না কিন্তু, সহজ বিষয়। বিষয়টা জটিল না কিন্তু, জটিল না কিন্তু, সহজ কিন্তু। বিফোর থাকলে দুইটা বাক্য হয়, তাহলে বিফোরের আগে যেটা হবে সেটা পাস্ট পারফেক্ট, আর পরে যেটা হবে সেটা কি? পাস্ট ইনডিফিনিট। বুঝতে পারলে কনসেপ্টটা কি ক্লিয়ার? আতিকা মুস্কান, তিলোত্তমা দেবনাথ, লিজা বলছে, সালিম বলছে, ওকে, আসিফ, ওকে ওকে ওকে। আমরা আফটারের নিয়মটা দেখি। আফটার মানে কি? আফটার মানে হচ্ছে পরে। আফটার মানে কি? আফটার মানে হচ্ছে পরে, ঠিক আছে? তাহলে আফটার মানে হচ্ছে পরে। এইখানেও দুইটা, আফটারের পরে একটা বাক্য, আফটারের আগে। খেয়াল করো, জাস্ট এখানে বাক্য দুইটা এই একই কিন্তু, একটা পাস্ট ইনডিফিনিট, একটা পাস্ট পারফেক্ট। এখন এখানে জাস্ট খেয়াল করো, আফটার মানে হইতেছে পরে, মানে আফটার শব্দটা যেখানে বসাবো তারপরে যে বাক্যটা হবে ওইটা পাস্ট পারফেক্টই হবে। আফটার শব্দটা যেখানে বসাবো সেই তারপরে যে বাক্যটা হবে সেটা পাস্ট পারফেক্টে হবে। খেয়াল করো কিন্তু, আফটার শব্দটা যেখানে বসাবো তারপরে যে বাক্যটা বসাবো সেটা পাস্ট পারফেক্টে হবে। আফটার শব্দটা যেখানে বসাবো তারপরে যে বাক্যটা বসাবো সেটা পাস্ট পারফেক্টে হবে, ঠিক আছে? আর অপর বাক্যটা কি হবে? অন্য বাক্যটা কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। বুঝতে পারলে কি ছেলেমেয়েরা? সবার কাছে কি ক্লিয়ার? কনসেপ্টটা কি ক্লিয়ার? এখানে মূল কথাটা কি? মূল কথাটা কি? আফটার অথবা বিফোর যাই থাক, টেন্স কোনটা কয়টা থাকবে? বাক্য থাকবে দুইটা। আফটারের আগে একটা বাক্য, বিফোর মানে আফটারের পরে একটা বাক্য, বা বিফোরের আগে একটা বাক্য, পরে একটা। মূল কথা হচ্ছে বাক্য থাকবে দুইটা। যেভাবে করে পড়িয়েছি এতক্ষণে সেইভাবে করে মনে থাকবা। ওকে, আফটার প্লাস অল টাইম পাস্ট পারফেক্ট। থ্যাংক ইউ আসিফ, থ্যাংক ইউ। আশা করছি এখানে কিন্তু জটিলতা, ব্যাপক জটিলতা তৈরি হয়, ব্যাপক জটিলতা তৈরি হয়। আর জটিলতা করা যাবে না, ঠিক আছে? জটিলতা করা যাবে না। ওকে, জাস্ট এইভাবে করে মনে রাখতে হবে। এই ছিল কয়টা নিয়ম? এই ছিল তোমার নিয়ম, ছিল 13টা। এখন চলো তো একটা বোর্ড কোশ্চেন সলভ করো তো তোমরা সবাই। একটা বোর্ড কোশ্চেন সলভ করো তো, ঢাকা বোর্ড 2019। এটা সলভ করো তো সবাই, বোর্ড কোশ্চেনটা সলভ করো তো সবাই। বোর্ড কোশ্চেন 1 নম্বরের উত্তর বলো। এই নাম্বারের উত্তর কি হবে? এই নম্বরের উত্তর কি হবে বলো? এই নাম্বারের উত্তর কি হবে 1 নম্বরের? দ্রুত বলবো। আমরা 5 মিনিটে বোর্ড কোশ্চেনটা সলভ করার চেষ্টা করি তো। আমরা 5 মিনিটে বোর্ড কোশ্চেনটা সলভ করার চেষ্টা করি তো, ঠিক আছে? 5 মিনিটে বোর্ড কোশ্চেনটা সলভ করার চেষ্টা করি সবাই, দেখি সবাই। ওকে, এই নাম্বার বলছে গেট। খেয়াল করো, ক্রিকেট ইজ এ পপুলার গেম। ক্রিকেট ইজ এ পপুলার গেম, এখানে কোনো রাইট ফর্ম ভার্ব নাই। ক্রিকেট একটা জনপ্রিয় খেলা। এখানে আমরা ইজ দেখে বুঝতে পারতেছি যে এই প্যাসেজটা সাধারণত প্রেজেন্ট টেন্সে করতে হবে। এই প্যাসেজটা সাধারণত কোন টেন্সে করতে হবে? প্রেজেন্ট টেন্সে, রাইট? এখন খেয়াল করো, বোথ দ্য ইয়াং এন্ড দ্য ওল্ড। মনে রাখবা, বোথ ড্যাশ ড্যাশ এন্ড, বোথ ড্যাশ ড্যাশ এন্ড, মানে বোথের পরে যে নাউনটা বসবে সেটা হবে প্লুরাল, বোথের পরে যে ভার্বটা বসে সেটাও হবে প্লুরাল, ঠিক আছে? এই বোথের পরে যে নাউনটা বসবে সেটাও প্লুরাল, এরপরে যে ভার্বটা বসবে সেটাও প্লুরাল। তাহলে বোথ দ্য ইয়াং এন্ড দ্য ওল্ড, এখানে ইয়াং মানে সকল যুবকদেরকে বোঝাচ্ছে, ওল্ড মানে সকল বয়স্কদেরকে বোঝাচ্ছে। এই যে বোথের পরে একটা নাউন বসবে সেটাও প্লুরাল হয়েছে, এই এন্ড এর পরে একটা নাউন বসবে সেটাও প্লুরাল হয়েছে, আর তারপরে যে ভার্বটা বসবে সেটাও প্লুরাল হয়েছে। কারেক্ট উত্তর কি? কারেক্ট উত্তর হচ্ছে গেট। বুঝতে পারলে কি? এই নিয়মটা এখানে নাই, এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের নিয়ম। এই কারণে বলছি যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়তে হবে। তাহলে বিষয়টা কি, আজকে কি বুঝে উত্তর করলা? এই নাম্বারটা কি সবাই বুঝে উত্তর করলা? কেন কেন হলো সবাই কি বুঝতে পারলা? সবাই কি বুঝতে পারলা কি? বি নাম্বারটা খেয়াল করো, বি নাম্বারটা খেয়াল করো। প্লেজার ফ্রম দিস গেম,
তারপরে বি নাম্বার নিয়মটা খেয়াল করি আমরা। বি নাম্বারটা আমরা যদি এটা হাইলাইট করি তাহলে বেশি সুবিধা। আমরা এই পর্যন্ত শিখেছি। এরপরে খেয়াল করো, ইনফ্যাক্ট ক্রিকেট দ্য জেন্টলম্যানস গেম। খেয়াল করো তো, ক্রিকেট বলে নাকি ক্রিকেটকে বলা হয়? আমি কিছুক্ষণ আগে এটা সলভ করেছি। ক্রিকেট বলে নাকি ক্রিকেটকে বলা হয়? ক্রিকেটকে বলা হয়, মানে প্যাসিভ হবে। তাহলে ক্রিকেটের জন্য থার্ড পারসন সিঙ্গুলার ইজ হবে, আর ভার্বের কলের ভিতরে হচ্ছে কল। তাহলে ক্রিকেট ইজ কল্ড হচ্ছে কারেক্ট উত্তর। সবাই কি বুঝতে পারলা? ক্রিকেট ইজ কল্ড হচ্ছে কারেক্ট উত্তর। সবাই বুঝতে পারলা কিনা বলো? এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো কিনা বলো? 3 নাম্বারটা ট্রাই করো তো। 3 নাম্বারটা ট্রাই করো তো, সি নাম্বারটা। ইট, দেখো মানে ইট বলতে কি, ক্রিকেট কি করে? এন্টারটেইন করে। ক্রিকেট নিজে এন্টারটেইন করে না আমাদেরকে? বলতো, ক্রিকেট আমাদেরকে কি নিজে এন্টারটেইন করে না? বলতো, ক্রিকেট নিজে আমাদেরকে এন্টারটেইন করে কিনা? ক্রিকেট আমাদেরকে কিন্তু নিজেই এন্টারটেইন করে। তাহলে সি নাম্বারটা কি হবে? ইট কি ক্রিকেট আমাদেরকে নিজে এন্টারটেইনস? রমজান বলছে যে এন্টারটেইনস। সি উত্তর করো সবাই ভাই। একজন যদি ডি করো আমি তো বুঝবো না আসলে। ক্রিকেট ইজ কল্ড, ঠিক আছে, ইজ কল্ড। সি নাম্বার উত্তর করো। সি উত্তর করো। সি উত্তর করো। ক্রিকেটকে বলা হয়, ঠিক আছে, থ্যাংক ইউ। সি নাম্বার উত্তর করো তো। সি নাম্বার উত্তর করো তো। সি নাম্বার উত্তর করো তো। সি নাম্বার, আদিকা মুস্কান, ওকে। আচ্ছা, সি নাম্বার খেয়াল করো। সি নাম্বার খেয়াল করো। ক্রিকেট এটা কিন্তু এটা এন্টারটেইনস করে। তাহলে এখানে জাস্ট এস হবে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের সাথে এস যুক্ত হবে। ইট এন্টারটেইনস মানে ক্রিকেটটা নিজেই, ইট মানে ক্রিকেট, এন্টারটেইনস আস উইথ পোলাইটনেস এন্ড ডিসিপ্লিন। ঠিক আছে। সো এখন আমরা এই পর্যন্ত আমাদের সলভ করা হয়ে গেছে। তো আমরা এই পর্যন্ত বাদ দিলাম। এখানে খেয়াল করো, এ সেন্স অফ ব্রাদারহুড এন্ড ফ্র্যাটার্নিটি, এই যে একটা সেন্স, এখানে সাবজেক্ট কিন্তু এ সেন্স অফ ব্রাদারহুড অফ ফ্র্যাটার্নিটিটা সাবজেক্ট না। মানে ভ্রাতৃত্ব, দুইটার মানেই হচ্ছে ভ্রাতৃত্ব এবং মানে একই ধরনের আর কি, বা ভাই বা এরকম ভ্রাতৃত্বের বন্ধন। ঠিক আছে। তো এই যে সেন্সটা, একটা সেন্স, দেখো তো ক্রিকেটের মধ্যে ব্রাদারহুড এবং ফ্র্যাটার্নিটির একটা সেন্স তৈরি হয় নাকি তৈরি করে? এটা খেয়াল করো, তৈরি হয় নাকি ক্রিকেটের দ্বারা তৈরি হয় না? খেয়াল করো তো, এটা যে এ সেন্স, একটা সেন্স কি ক্রিকেটের দ্বারা তৈরি হয়? দেখো, ব্রাদারহুড এবং ফ্র্যাটার্নিটির যে সেন্সটা, এটা ক্রিকেটের দ্বারা তৈরি হয় নাকি তৈরি করে? খেয়াল করো তো, ক্রিকেটের দ্বারা তৈরি হয় না তৈরি করে? খেয়াল করো তো, দ্বারা তৈরি হয় নাকি তৈরি করে? সবাই বলো তো, ডি নাম্বারটা, এই সেন্সটা দ্বারা তৈরি হয় না তৈরি করে? জাস্ট একটু খেয়াল করো। সিনথিয়া খান বলেছে, আতিকা মুস্কান, রেজা, থ্যাংক ইউ সিনথিয়া, রেজা, ওকে। আনিক সরকার উত্তর দিয়েছে এন্টারটেইনসে ই হবে রে ভাই। সালিম উত্তর দিয়েছে, জুই উত্তর দিয়েছে। এইটা বলো, ক্রিয়েটস। ভালো করে বোঝো, কিন্তু ভালো করে বোঝো, ক্রিকেট ফ্র্যাটের সেন্সটা তৈরি করে কে? ক্রিকেটটা তৈরি করে। ঠিক আছে। ইজ ক্রিয়েটেড কারেক্ট উত্তর হবে। ইজ ক্রিয়েটেড কারেক্ট উত্তর হবে। ঠিক আছে। ইজ ক্রিয়েটেড কারেক্ট উত্তর হবে। ইজ ক্রিয়েটেড মানে ইজ ক্রিয়েটেড, আমি নিচে লিখে দিচ্ছি, ইজ ক্রিয়েটেড কারেক্ট উত্তর হবে। ক্রিয়েটেড কারেক্ট উত্তর। ওকে। ইডি যুক্ত হবে, ইজ আসবে এবং ক্রিয়েটেড। বুঝতে পারলা? কারণ একটা সেন্স কিন্তু তৈরি, ক্রিয়েট হয় কার দ্বারা? ক্রিকেটের দ্বারা। ওইটা বলা নাই এখানে। ওকে, আশা করছি এই 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 পর্যন্ত বুঝেছো। এইবার তোমাদের বুদ্ধিটা দেখবো। এট প্রেজেন্ট, বর্তমানে ক্রিকেট ইজ মোস্ট পপুলার গেম ইন বাংলাদেশ। এইবার খেয়াল করো তো, দ্য ইংলিশ, খেয়াল করো, দ্য ইংলিশ খেয়াল করো, প্লে ইট হেয়ার ইন দিস সাবকন্টিনেন্ট। খেয়াল করো, ইন দিস সাবকন্টিনেন্ট, উপমহাদেশ কখন ছিল? উপমহাদেশ কিন্তু, ভারতীয় উপমহাদেশ কিন্তু 1947-এর পর আর নাই। এখন ভিন্ন ভিন্ন 3টা দেশ হয়ে গেছে। উপমহাদেশ কখন ছিল? খেয়াল করো তো, এটা অতীতে ছিল না? এটা অতীতে ছিল কি না বলতো? উপমহাদেশ কখন ছিল? অতীতে ছিল, রাইট? অতীতে ছিল। তাহলে অতীতে যেহেতু ছিল উপমহাদেশ, হ্যাঁ, রমজান, রেজা উত্তর দিচ্ছে, সঞ্জিতাকে ধন্যবাদ। অতীতে ছিল, তাহলে এই টেন্সটা আমাদেরকে কি, কোন টেন্সে করতে হবে বলতো? এই টেন্সটা পাস্টে করতে হবে, অতীতে। দেখো এই জায়গায় হিন্টস দিয়ে দিছে। দেখো তাহলে এখানে প্লেড কারেক্ট উত্তর, ইংলিশ প্লেড মানে, এখানে বলছে যে দ্য ইংলিশ প্লেড ইট, মানে ইট মানে ক্রিকেট, ইংলিশ প্লেড হবে। প্লেড হবে কেন আমি বলতেছি, মানে ইডি যুক্ত হবে, প্লে ভার্বের সাথে ইডি যুক্ত হবে। কেন হবে আমি বলতেছি। এই যে ইংলিশরা এখানে মানে খেলেছিল ইন দি সাবকন্টিনেন্ট, মানে এই উপমহাদেশে। ঠিক আছে। তো এই উপমহাদেশে অতীতে খেলছে, বর্তমানে কি খেলছে? সিন্স দেন। এখানে একটা চমৎকার বিষয় আছে, সিন্স দেন, তারপর থেকে। দেখো এই যে সিন্স দেন, এইটা যে পাস্টে হবে, এটার একটা হিন্টস দেয়া আছে। সিন্স দেন, তারপর থেকে এটা কি হয়েছে?
সিন্স দেন, খেয়াল করো তো, সিন্স দেন তারপর থেকে কি হয়েছে খেয়াল করো তো, সিন্স দেন পর্যন্ত আমি এটা মার্ক করে দেই। সিন্স দেন তারপর থেকে কি হয়েছে, সিন্স দেন তারপর থেকে, তখন মানে ওই সময়টার পর থেকে, সিন্স দেন ইট ইট কি হবে, অ্যান ইন্টিগ্রাল মানে গুরুত্বপূর্ণ পার্ট মানে অংশ অফ আওয়ার এন্টারটেইনমেন্ট, আমাদের যে এন্টারটেইনমেন্টের একটা গুরুত্বপূর্ণ অংশ হয়েছে। খেয়াল করো, জাস্ট একটু খেয়াল করো, এখন দেখো তো, তারপর থেকে আমাদের এন্টারটেইনমেন্টের একটা গুরুত্বপূর্ণ অংশ হয়েছে, তাহলে হয়েছে কাজটা শেষ হয়েছে না, কাজটা শেষ হয়েছে, তাহলে হয়েছে এরকম বোঝালে বিকাম, হ্যাজ বিকাম কারেক্ট, হয়েছে এরকম বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হবে। তাহলে ইট আছে সাবজেক্ট, এই কারণে ইটের সাথে হ্যাজ বসবে, আর ভি থ্রি, হ্যাজ এর পরে ভি থ্রি হবে প্রেজেন্ট পারফেক্টে, তাহলে হ্যাজ বিকাম হচ্ছে কারেক্ট উত্তর। সবাই কি বুঝতে পারলা? সবাই বুঝতে পারলা কি না বলো? দেখো এইভাবে করে পড়ালে কিন্তু ভাই সেই হবে, ঠিক আছে, আসলেই সেই হবে। এইভাবে করে পড়ালে তোমরা অনেক ভালো করতে পারবা। তোমাদের কি মনে হয় বলো তো? তোমাদের যদি এইভাবে করে রাইট ফর্ম ভার্ব প্রতিটা টপিক যদি পড়ানো যাইতো তোমাদের কাছে কেমন হইতো বলো তো? এইভাবে করে যদি পড়ানো যাইতো তাহলে কেমন হইতো বলো তো? বলো তো। দেখো পরবর্তীতে খেয়াল করো, আওয়ার টিম, দেখো আমাদের টিম কনসিস্ট অফ মানে গঠিত হওয়া, কনসিস্ট অফ মানে কি, কনসিস্ট মানে গঠন হওয়া আর কি, গঠন করা এরকম আর কি, গঠন হওয়া। তো দেখো আওয়ার টিম কনসিস্ট স্কিল প্লেয়ার্স, আমাদের টিমটা কনসিস্ট করে কি, স্কিল প্লেয়ারে, স্কিল প্লেয়ারে গঠিত, ঠিক আছে। তাহলে আওয়ার টিম কনসিস্ট মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এস হবে, আওয়ার টিম কনসিস্ট, এস আওয়ার টিম কনসিস্ট অফ স্কিল প্লেয়ার্স। এখন খেয়াল করো পরবর্তীটা, দে অলরেডি, এখানে খেয়াল করো অলরেডি আছে, অলরেডি আছে, খেয়াল করো অলরেডি থাকলে কোন টেন্স হবে, দে অলরেডি, অলরেডি থাকলে কোন টেন্স হবে বলো তো? অলরেডি থাকলে কোন টেন্স হবে বলো? অলরেডি থাকলে কোন টেন্স হবে? ভাই আরেকদিন এইভাবে প্র্যাকটিস করায় খুব ভালো হবে, রমজান এগুলো পেইড ব্যাচে খুব ধরে ধরে প্র্যাকটিস করাই, আমি খুব ধরে ধরে প্রতিটা টপিক পড়াই, প্রতিটা টপিক এইভাবে ধরে ধরে প্র্যাকটিস করাই। রিদিতি, সানজিদা, জুই, ক্লাসটা ইউটিউবে দিব, তোমরা চাও তো? ইউটিউবে দিলে ক্লাসটা তোমরা চাও ইউটিউবে দেব, ঠিক আছে, তোমরা চাইলে আমি ইউটিউবেও ক্লাসটা দিব, ঠিক আছে। তাহলে এইখানে খেয়াল করো তো, এইচ নাম্বারটার কারেক্ট উত্তর কি হবে? এই যে মার্ক করা জায়গাটা সলভ করো তো, এটা কোন টেন্স, এটা কোন টেন্স, এটা বোঝো তো, বোঝো তো এটা কোন টেন্স, সরি উত্তর দেখা যায়, নিচে গেলে উত্তর দেখানো যাবে না তোমাদেরকে। এটা কোন টেন্স খেয়াল করো, এই অলরেডি থাকলে আমি বলছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, একটু আগে পড়াইছি, কেন পড়াইছি বুঝতে পারছো? আমার পড়ানোর বাইরে কোনো কিছু আছে? অলরেডি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে হ্যাভ হ্যাজ প্লাস ভি থ্রি, তাহলে দে যেহেতু প্লুরাল এই কারণে বসবে হ্যাভ, আর এই যে দে এখানে হ্যাভ বসবে, মাঝে অলরেডি বসাতে হবে, এক্সাম পেপারে এইভাবে লিখতে হবে, দে হ্যাভ অলরেডি, শো এর ভিতরে হচ্ছে শোন, ঠিক আছে, দে হ্যাভ অলরেডি শোন দেয়ার পারফরমেন্স ইন সেভারাল মেসেজ, বুঝতে পারলা? দে হ্যাভ অলরেডি শোন দেয়ার পারফরমেন্স ইন সেভারাল মেসেজ, পাস্ট প্রেজেন্ট পারফেক্ট রে ভাই, যারা পাস্ট বলছিস সবাই ভুল ভুল। পরবর্তীতে আসো, আচ্ছা উত্তর না দেখায় তোমাদেরকে ওয়ে থাকতেছে না, দেখো বাট ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, খেয়াল করো উত্তর দেখে কোনো লাভ নাই এখন শেষ বেলায়, তোমরা জাস্ট পরবর্তী নাম্বারটা সলভ করো, যে বাট ইট ইজ, কিন্তু এটা দুঃখের বিষয় যে সামটাইমস আওয়ার প্লেয়ার্স, মাঝে মাঝে আমাদের যে যারা খেলোয়াড়রা আছে তারা কি করে, প্লে সো পুয়ারলি দ্যাট, আমাদের প্লেয়ার্স, দেখো প্লেয়ার্স কিন্তু অনেকগুলো, খেয়াল করো আওয়ার প্লেয়ার্স অনেকগুলো, প্লেয়ার কি একটা এখানে বলো তো? এখানে প্লেয়ার কি একটা? এখানে যে আওয়ার প্লেয়ার্স বলছে, প্লেয়ার কতগুলো? পুরো টিমের যতগুলো প্লেয়ার্স আছে না, এই যে প্লেয়ার্স অনেকগুলো, আওয়ার প্লেয়ার্স, খেয়াল করো তো আওয়ার প্লেয়ার্স আছে না, প্লেয়ার্স আছে না, খেয়াল করো প্লেয়ার্স আছে কিনা। তাহলে সাবজেক্ট যেহেতু প্লুরাল, সাবজেক্ট যেহেতু প্লুরাল, তাহলে ভার্বও প্লুরাল হবে, তাহলে কারেক্ট উত্তর কি হবে বলো তো? কারেক্ট উত্তর কি হবে? যে সাবজেক্ট যেহেতু প্লুরাল তাহলে ভার্বও প্লুরাল, তাহলে কারেক্ট উত্তর কি হবে? কারেক্ট উত্তর কি হবে বলো তো? প্লেই থাকবে, প্লে সো পুয়ারলি দ্যাট আওয়ার কান্ট্রিম্যান, আমাদের যে কান্ট্রিম্যান, এই যে মেন আছে, মেন খেয়াল করো, আমাদের কান্ট্রিম্যান মানে দেশবাসী কি হয়, আমাদের কান্ট্রিম্যানটা বিকাম অ্যাস্টনিশড হয়ে যায়, মানে বিকাম যেহেতু সাবজেক্ট প্লুরাল, এখানে দুইটা বাক্য, এই যে এইখান পর্যন্ত একটা বাক্য, সো পুয়ারলি দ্যাট, এই যে এখানে এই যে অ্যাডজেক্টিভ, সরি কনজাংশন আছে, সো অ্যাডজেক্টিভ দ্যাট, এখানে কনজাংশন আছে, এই পর্যন্ত একটা বাক্য ধরা হয়, পরে একটা বাক্য, আওয়ার কান্ট্রিম্যান বিকাম, কারণ এখানে প্লুরাল, এটা সাবজেক্ট অ্যাস্টনিশড। সবার কাছে কি ক্লিয়ার? ক্লাসটা কি ইউটিউবে চাও তোমরা? ক্লাসটা কি ইউটিউবে কারা কারা চাও বলো তো? ক্লাসটা ইউটিউবে কারা কারা চাও? ক্লাসটাকে ইউটিউবে কারা কারা চাও? ক্লাসটা ইউটিউবে দেয়া হোক এইটা কারা কারা চাও? ক্লাসটাকে ইউটিউবে দেয়া হোক কারা কারা চাও? ঠিক আছে, ক্লাসটা ইউটিউবে দেয়া হোক, ক্লাসটা ইউটিউবে দেয়া হোক এটা কারা কারা চাও? ঠিক আছে, ক্লাসটা ইউটিউবে দেয়া হোক কারা কারা চাচ্ছ?
আজকে বুঝলাম প্রাইভেট পড়ে এ পর্যন্ত বুঝি নাই ভাইয়া, আজকে বুঝলাম প্রাইভেট পড়ে এ পর্যন্ত বুঝি নাই। প্রাইভেটে কি তোমার অনিক সরকার, এটা সত্য কথা বলো তো, প্রাইভেটে কি এইভাবে সলভ করায়? অনিক সরকার প্রাইভেটে কি এইভাবে সলভ করায়? প্রাইভেটে কি এইভাবে সলভ করায় অনিক সরকার? ডেফিনেটলি মনে হয় না। ইউটিউবে এই যে ইংলিশ স্পিকার্স দিয়ে সার্চ করবা, তাহলে আশা করছি যে তোমরা পাবা। তোমরা পুরো এই নাম, আমার নাম সহ সার্চ করবা, পুরো নাম সহ সার্চ করলে আশা করছি যে ইউটিউবের ক্লাসগুলো ধারাবাহিকভাবে পাবা। ঠিক আছে? এটা তোমরা এভাবে করে নাম দিয়ে সার্চ করলে আশা করছি যে তোমরা পারবা। ওকে, তো এখন তোমাদের কাজ হচ্ছে ইউটিউবে যদি চাও সেটা বলো। আর আগামীকাল কোন বিষয়ের উপর ক্লাস হবে? মডিফায়ার্স এর উপর। ঠিক আছে, মডিফায়ার্স এর উপর ক্লাস হবে আগামীকাল। আর একটা বিষয় হচ্ছে, তোমরা যদি কেউ আমার পেইড ব্যাচে ভর্তি হতে চাও, তোমরা ভর্তি হতে পারবা। মাত্র কোর্স ফি হচ্ছে 310 টাকা। কোর্স ফি হচ্ছে মাত্র 310 টাকা। গ্রামার অংশের কোর্স ফি মাত্র 310 টাকা। আমি এইভাবে করেই সবগুলো ক্লাস করাই। তোমরা চাইলে ভর্তি হতে পারো। ভর্তি হতে 01707442501 এই নাম্বারে বিকাশ বা নগদ বা এই নাম্বারে ফোন দিয়ে বিস্তারিত জানতে পারো। আমি এসএসসি ইংলিশের সেকেন্ড পার্ট অংশটা 310 টাকায় মাত্র পড়িয়ে দিব তোমাদেরকে। মাত্র, যদি তোমরা চাও। এখানে কারোর জোর নাই, ফ্রি ক্লাস প্রতিদিনই হতে থাকবে। পেইড ব্যাচে আমি এরকম ধরে ধরে প্রতিটা বিষয় প্র্যাকটিস করাবো। এই যে বোর্ড কোশ্চেন গুলো প্র্যাকটিস করাবো, কারণ আমার তো অনেক সময় লাগবে ভাই, তাই না? অনেক বিষয় শেখাতে সময় লাগবে। তোমরা চাইলে, আর ইউটিউবে আমি এই ক্লাসটা আপলোড করে দিব, তোমরা সাধারণত করে ফেলবা সবাই। ঠিক আছে? সকলকে কখন 10টার সময় ক্লাস হবে? কালকে 10টার সময়। ভালোবাসে সালিমকে ধন্যবাদ। না ভাইয়া, এইভাবে সলভ করায় না তিলোত্তমা দেবনাথ, ইউটিউবে ক্লাস চাই। যারা মেসেঞ্জার গ্রুপে যুক্ত নাই তারা আমাদেরকে, ভাইয়া আরেকটা প্র্যাকটিস করি। আমার আরেকটা পেইড বেসের ক্লাস আছে ভাই। পেইড বেসের ক্লাসটা অলরেডি 20 মিনিট লেট। আমি কল্পনাও করি নাই এতক্ষণ ক্লাসের সময় লাগবে। তোমাদের নাম পড়তে হয়েছে। সালিমকে ধন্যবাদ, সকলকে ধন্যবাদ। আশা করছি যে আমি আরো প্র্যাকটিস করাতে পারবো পরবর্তী দিনগুলোতে তোমাদের। ধন্যবাদ সকলকে, ভালো থাকবা সকলেই। আজকে আমি আর পারছি না। ঠিক আছে? আগামীকাল রাত 10টার সময় মডিফায়ার্স এর ক্লাস হবে। সকলে যুক্ত থাকবা, তুমি এবং তোমার বন্ধুকে নিয়ে। ওকে, যারা বন্ধুদেরকে মেনশন করো নাই, এখন সময় নিয়ে তোমরা একটু বন্ধুদেরকে মেনশন করে দিতে পারো। ওকে, ভালো থাকবা সকলেই।